ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? কি খবর? অনেকদিন পর ক্লাস 10 এর সাথে দেখা। শরীর মন ভালো কিনা? ওয়াও! অলরেডি অনেকে জয়েন করে ফেলেছে। একসাথে অনেকগুলো সালাম। সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব, হাই, হ্যালো, শুভ সন্ধ্যা যে যাই জানাচ্ছ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? কি খবর? শীতকাল তো চলেই যাচ্ছে। এখন কার কি অবস্থা? যে যেখান থেকে জয়েন করেছো সেখানে ওয়েদার কেমন? তোমরা যদি আমার কাছে জানতে চাও, আপু তো ঢাকা থেকে বলবো যে ওয়েদার গতকালকে রাতে আমার বাসায় যাওয়ার সময় ঠান্ডাই লাগছে। এমনিতে আজকে মোটামুটি ওকে। রিফাত ভাইয়ার ক্লাসটা আজকে নেয়ার কথা ছিল। রিফাত ভাইয়ার এক্সাম চলছে, তো আমরা দোয়া করি ভাইয়ার এক্সাম খুব ভালো যাক। এন্ড ভাইয়ার পরিবর্তে আপু চলে আসলাম, ভাবলাম যে তোমাদের সঙ্গে দেখাও হবে, গল্পও হবে, একসাথে ক্লাসটাও নেওয়া হবে। ইনশাল্লাহ ভাইয়ার এক্সাম শেষ হয়ে গেলে ভাইয়া এসে আবার ক্লাস নেবেন। ওকে। অনেক অনেক সালাম সবাইকে একসাথে, ওয়ালাইকুম আসসালাম। আর অনেকে লিখছে যে কাশি হয়েছে, জ্বর হয়েছে, সবার জন্য অনেক দোয়া বাবারা, সবাই সুস্থ হয়ে যাও। সিজন চেঞ্জ হচ্ছে, সো হ্যাঁ, ঠান্ডা কাশি আমাদের এখন মানে খুবই কমন থিং হবেই। একটু কেয়ারফুল থাকো। আর আল্লাহ ভরসা, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবা। হ্যাঁ, কোটি কোটি বছর পর দেখা, তাই না? একদম ছোটবেলায় দেখা হয়েছিল। ভাইয়ার এক্সাম কবে শেষ? ভাইয়ার এক্সাম খুব দ্রুত শেষ হয়ে যাবে। ভাইয়ার এক্সাম শেষ হয়ে গেলে আবার ভাইয়া ক্লাস নিবেন। ওকে। আপনার পরিচয় দেন। হ্যাঁ, অবশ্যই দিব। তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আপনি কি সবসময় ক্লাস করবেন? মানে ইফ ইউ আর আস্কিং মি, যদি সবসময় আপু নিব কিনা, না, সবাই মিলে ঝিলে নিব। সব টিচার মিলেই নিব, কারণ আমরা তো সবাই চাই যে আমি ওর ক্লাস নিব, আমি ওরা এত ভালো বাচ্চা কাচ্চা, আমরা সবাই তো চাই তোমাদের সাথে দেখা করতে, ক্লাস নিতে। তো এক একজন এক একবার এক একজন এসে সবাই মিলে নিয়ে নিব। ওকে। হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো। অ্যানিমে লাভার বলতে আগে তো প্রচুর অ্যানিমে দেখা হতো। এখন সেটা কিছুটা কমে গেছে, কিন্তু তারপরও হচ্ছে অনেক দেখি। এই তো। তাহলে আমরা একসাথে অনেকে কিন্তু জয়েন করে ফেলেছি। তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই, কেমন? আজকে আমাদের ক্লাসের টপিকটা দেখতে পাচ্ছ? আজকে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্স কোনটা জানো? ওই যে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসে না, ওটা। তো আমি যখন ক্লাস 9-10-এ ছিলাম, আমার সবচেয়ে ফালতু লাগতো হচ্ছে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কারণ আমার অনেক ভুল যেত। ডিগ্রি মোটামুটি হতো, ভয়েস হতো, কিন্তু আমার এটা এরকম ভুল হতো। তো তোমাদের যদি আমার মতো সিচুয়েশন হয় যে আপু এত রুলস মনে রাখবো কিভাবে, আশা করি আজকের ক্লাসের পর ইনশাআল্লাহ আমাদের এই টপিকে কনফিউশন অনেকটুকু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আমাদের এই অবস্থা, তাই না? আমারও। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, এখন আমরা ক্লাসে যারা যারা জয়েন করছি, ক্লাসের শুরুতে আমরা প্লিজ চেষ্টা করব একদম ক্লাসের শেষ পর্যন্ত সবাই থাকার। কারণ আপু হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স এই টপিকটার একদম বেসিক থেকে শুরু করব। তো আমরা যদি শুরুর গুলো থেকে, আমি জানি রুলস শোনা বা রুলস বোঝা বা রুলস পড়া কখনোই মজার কিছু না যে বসে বসে শুনতে হবে। তো আমরা একটু কষ্ট করে ক্লাসটা সম্পূর্ণ করে ফেলবো। তাহলে হবে কি, আমাদের এই টপিকটা অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে। আচ্ছা, আপুর সাথে যাদের পরিচয় হয়নি আগে, আমার নাম হচ্ছে দিবা, দিবা চৌধুরী। অ্যান্ড হচ্ছে যে সামি ভাইয়া এবং রিফাত ভাইয়ার পাশাপাশি আপুও ক্লাস টাস নিব। তো আশা করি তোমরা বুঝতে পারবা। ওকে। আচ্ছা, ভাইয়া ভয়েস পড়িয়েছিল, হ্যাঁ তাই না? আজকে আমরা হচ্ছে কি পড়বো তাহলে? চেঞ্জিং সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমার থেকে তোমরা বাংলা ব্যাকরণে খুবই ভালো। আপু অত জানিও না বাংলা ব্যাকরণ। তবে আমরা 3 ধরনের বাক্য পড়েছিলাম না? সরল, জটিল, যৌগিক, তাই না? 3 ধরনের বাক্য পড়েছিলাম। তো আজকে আমরা ওই 3 ধরনের বাক্য নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আমাদের এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা ওই যে 6 নম্বরের কোয়েশ্চেন আসে, সেখানে ওই অ্যাফার্মেটিভ নেগেটিভ অর্থাৎ ট্রান্সফরমেশন, ভয়েস, ডিগ্রি, এবং এখান থেকে আসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে। ওকে। এটা কিভাবে আসে? একটা প্যাসেজ আকারে আসে, ব্র্যাকেটে লেখা থাকে যে কিসে কনভার্ট করতে হবে, রূপান্তর করতে হবে কিসে। তো এই যে আপু আমরা বাক্যগুলো দেখতে পাচ্ছি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কোনটা কি এটা আগে আমার জানাটা দরকার না? যে আমি যখন হচ্ছে তোমার একটা প্রশ্ন দেখলাম, আমার তো বুঝতে হবে যে প্রশ্নে কি করতে হবে, লাইক কি চেয়েছে বা কিসে রূপান্তর করতে হবে, এটা আমার জানতে হবে না? তাই না? তো ইটস ভেরি ইম্পর্টেন্ট, যখন আমরা একটা সেন্টেন্স দেখব, আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটা কিসে আছে, সেন্টেন্সটা কি। ওকে। তাহলে দেখো, আমরা জানি ওই যে যখন আমরা স্ট্রাকচার ওয়াইজ চিন্তা করি, গঠনগতভাবে বাক্য হচ্ছে তোমার 3 প্রকার। গঠনগতভাবে সিম্পল, সরল মানে সিম্পল ভোলা ভালা, হ্যাঁ সহজ সরল, কমপ্লেক্স জটিল, আর কম্পাউন্ড। কম্পাউন্ডকে কি বলে? কম্পাউন্ডকে বলা হচ্ছে তোমার যৌগিক।
সো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ওকে, এখানে আপু হচ্ছে অনেকগুলা লেখা দিয়ে ফেলছি, এগুলোকে আমরা কি বলতে পারি? কনজাংশন বলতে পারি। কনজাংশন বা মেকার্স, এগুলো দেখে আমরা বুঝবো যে প্রশ্নটা কিসে আছে। আমরা আগে সেন্টেন্স দেখে তো সেন্টেন্সটা আইডেন্টিফাই অর্থাৎ চিনতে পারতে হবে যে সেন্টেন্সটা কিসে আছে, তাই না? সো আমরা যখন আগে সেন্টেন্সটা দেখব তখন যাতে আমরা বুঝতে পারি সেন্টেন্সটা কিসে আছে। আমরা সবসময় মনে রাখবো যখনই আমরা আইএনজি দেখতে পাবো, ইনফিনিটিভস অর্থাৎ টু, টু দ্বারা উদ্দেশ্য বোঝায়। ইনস্পাইট অফ, ডেসপাইট, ইনস্পাইট অফ বা ডেসপাইট মানে কি? সত্ত্বেও। এগুলো যখন আমরা দেখতে পাবো, বিকজ অফ, ডিউ টু, ডিউ টু মানে কি? কারণ বশত। আমার লেখা বোর্ডে খুবই বিচ্ছিরি, একটু কষ্ট করে বুঝে নিও। সো যখন দেখতে পাবো বুঝতে পারবো সিম্পলে আছে, এগুলো যখন দেখতে পাবো কমপ্লেক্সে আছে, এগুলো যখন দেখতে পাবো কম্পাউন্ডে আছে। আপু প্রত্যেকটা আলাদা আলাদা করে বলে দিচ্ছি, বাট তোমাদের যাতে নোট করতে সুবিধা হয় এই জন্য আপু এটা চার্টে দিয়ে দিচ্ছি যে লিটারালি কোন কোন মেকার্স গুলো থাকলে দেখে আমরা চিনতে পারবো যেটা কোন সেন্টেন্সে আছে। সো কেউ যখন প্রশ্ন হাতে পাওয়ার পর সেন্টেন্স চিনতে পারবা না যে সেন্টেন্সটা কিসে আছে, এখান থেকে মেকার্স দেখলে বুঝে যাবা। ওকে, আচ্ছা এখন দেখো, এই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তো বলে যেতেছি। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড মানে কি? একটা সেন্টেন্সে যখন একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট থাকে তাকে হচ্ছে সিম্পল সেন্টেন্স বলে। একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট মানে কি? আই লাইক ফুটবল, আই লাইক ফুটবল। আই, আই কাকে নিয়ে কথা হচ্ছে? আই নিয়ে, তাই না? তাহলে আইটা আমার কি? সাবজেক্ট, সাবজেক্ট। আইকে নিয়ে আমরা কি কথা বলতেছি, ওর ব্যাপারে যেই কথাটুকু বলতেছো সেটা হচ্ছে আমার প্রেডিকেট। আই মানে হলো সাবজেক্ট, আর সাবজেক্টের ব্যাপারে যে কথা হইতেছে সেটাকে আমরা কি বলি? প্রেডিকেট। একজন লিখছে মার্কা একটাই, ইংলিশ মার্কা। খুব ভালো লাগছে তোমার কমেন্টটা। ইংলিশ মার্কা না? ওকে, তো যখন দেখবা আমরা একটা মাত্র সাবজেক্ট আর একটা মাত্র প্রেডিকেট থাকবে সেটাকে আমরা কি বলবো? সিম্পল সেন্টেন্স বলবো। সাবজেক্ট অবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়। যদিও আপু তো বললামই আমার বাংলা খুবই পচা, বাংলা গ্রামার আমার খুবই কঠিন লাগতো এবং আমার খুবই পচা লাগে, পারি না তেমন একটা। সো ভুল হলে তোমরা কিন্তু ঠিক করে দিও। হ্যাঁ, ওকে। আপু যদি স্ক্রিনশট তুলতে দিতেন, অবশ্যই তুলতে দিব বাবা। তুলো তুলো, আমি এটা মুছে দেই, আমি লিখে তো নষ্ট করে দিলাম। দাঁড়াও, তুলো। এই তোমরা কি বুঝতেছো? একটু বলো না। সবাই অনেক সালাম আসতেছে, ওয়ালাইকুম আসসালাম, আপনি আমার ফেভারিট টিচার, থ্যাংক ইউ। আচ্ছা, আশা করি নিয়ে ফেলেছো। আচ্ছা, এখন দেখো আমরা কথা বলবো হচ্ছে সিম্পল তো শেষ। হ্যাঁ, আই লাইক টি, আই লাইক ফুটবল, ফুটবল ওয়ার্ল্ড কাপ আসতেছে, সো আমার মাথায় শুধু ফুটবলই ঘুরতেছে। তো এরপরে আমরা হচ্ছে কমপ্লেক্সে চলে যাই। কমপ্লেক্স সেন্টেন্স কোনগুলা? কমপ্লেক্স মানে কিন্তু জটিল, জটিল মানে আসলেই জটিল, ওর বোঝা খুবই কঠিন, অনেক প্যাঁচানো ঝামেলা ওর মধ্যে। হ্যাঁ, ওই যে আমরা কি করি, ওই তোমার বাংলাদেশ কিভাবে ওয়ার্ল্ড কাপ ফাইনালে যাবে সমীকরণ বের করি না? এর সাথে জিতলে যদি এর সাথে হেরে যায়, তাহলে ও যদি ওর সাথে এত রানে হারে, তাহলে আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনালে যাইতেছি। আমাদের সমীকরণ যেরকম থাকে, খুবই একটা জটিল একটা বাক্যটা এরকম অনেক ঘুরিয়ে পেঁচিয়ে এরকম আসতে হয়। সো এটাকে আমরা সহজে চেনার জন্য যেই কনজাংশন গুলো থাকে সেগুলোকে আমরা বলি সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন। এতগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখা তো একটু কঠিন ব্যাপার, এই জন্য আমরা সেটাকে একটা লাইনে কিভাবে মনে রাখতে পারি? আ হোয়াইট বাস, একটা সাদা বাস, আ হোয়াইট বাস। এতে কি কি আছে দেখো, অলদো, অ্যাজ, আফটার। অলদো মানে কি? স্ক্রিনশট নিলে নিয়ে নাও এখনই। অলদো মানে হচ্ছে যদিও, wherever, whenever, whereas, whether, which. আইতে if, in case, in order that. টিতে though, till, that. ইতে even though, even if. বিতে because, before. ইউতে until, unless. আর এসতে হচ্ছে তোমার since. ওকে, সো আমরা কমপ্লেক্স সেন্টেন্স কোনটা বলছি? আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলছি যে এই সেন্টেন্সে কি হয়, একটা প্রধান বাক্য অর্থাৎ মেইন ক্লজ, একটা বাক্যের অর্ধেক মেইন হচ্ছে প্রধান বাক্য থাকে এবং সাথে একটা অধীন বাক্য, হেল্পিং বা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। ওকে, আই ওয়াজ হ্যাপি বিকজ আই পাস দ্য এক্সাম। আমি খুশি খুশি কেন? কারণ হচ্ছে আমি পাস করে ফেলছি।
when it rains, যখন বৃষ্টি হয়, we stay at home, আমরা বাসায় থাকি। তো দেখো দুইটা ক্লজ, ক্লজ মানে কি বাক্যাংশ। তো যখন দুইটা ক্লজ, এই যে কমা দিয়ে ভাগ করলাম না, বাক্যকে ভাগ করলাম, সিম্পলে তো একটাই ছিল, দুইটা থাকে, তখন আমরা বুঝে যাই এটা কমপ্লেক্স। এবং সাথে এই যে দেখো হোয়াইট বাসে ডব্লিউ তে ডব্লিউএইচ এ কি ছিল, ওয়েন ছিল না, সাবঅর্ডিনেট কনজাংশন এটা আছে, তাহলে আমরা বুঝতে পারছি এটা কেমন সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, সিম্পল গেল। সিম্পলে কি ভার্ব ফাইনাইট ভার্ব থাকে, ইয়েস। সিম্পল গেল, কমপ্লেক্স গেল। এখন আমরা কম্পাউন্ড দেখে ফেলি, এটা খুবই কিউট কম্পাউন্ড। তোমরা যদি মার্বেল ফ্যান থেকে থাকো সবাই হয়তো চিনবা। আচ্ছা, ডিসি ইয়াও আছে, স্পাইডারম্যান, ক্যাপ্টেন আমেরিকা, আমি ওকে চিনি না, ওকে জানি না, ওকে জানি না, ব্যাটম্যান, আয়রন ম্যান, সুপারম্যান, দুজনকে তোমরা চিনো, আমি তো চিনি না। চিনলে বললো তো এই কিউটি একদম না, বিতে যেটা আছে। আচ্ছা, তিনটা সেন্টেন্সের মধ্যে সবচেয়ে পুকি, সবচেয়ে কিউট হচ্ছে তোমার কম্পাউন্ড সেন্টেন্স। কেন? কারণ কম্পাউন্ড সেন্টেন্স চেনা সহজ। কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা যখন কনভার্ট করব যে কোনো সেন্টেন্সে, ওটাও হচ্ছে তোমার অনেক সহজ। ঠিক আছে, এখন দেখো তো কি আছে, ফ্যান বয়েস। ফ্যান বয়েস মানে কি, এই যখন আমরা এই কনজাংশন গুলো দেখবো, সেগুলো দেখে আমরা বুঝে যাব যে এটা হলো তোমার কি বলে কম্পাউন্ড সেন্টেন্সে আছে। ফ্যানের এফে কি, ফর, এতে অ্যান্ড তে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়াট, এসতে সো। সো ফ্যান বয়েস, এখান থেকে যে কোনো কনজাংশন দিয়ে যখন আমরা একটা সেন্টেন্স মেক করব, সেটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। আর এই যে কনজাংশন গুলোকে দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা বলেছি সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা বলি কোঅর্ডিনেটিং কনজাংশন। আপু এই যে এতগুলো কথা বললাম, এগুলো আমরা কেন স্ক্রিনশট নেবো না, এগুলো কেন বললাম, যাতে করে আমরা সেন্টেন্স চিনতে পারি, আমাদের যাতে সেন্টেন্স সম্পর্কে আইডিয়া হয়। ঠিক আছে, তো আগে দেখো সেন্টেন্স গুলো আমরা তাহলে চিনলাম কিনা। ওকে, নর মানে কি, নেইদার বা নর মানে হচ্ছে না এটা না ওইটা, আইদার বা অর মানে হয় এটা অথবা ওইটা, আর নাইদার মানে হচ্ছে না এটা না ওইটা। ওকে, এটা লিখতেছে ম্যাম আমি বুঝিনি, কি বুঝিনি বাবা, কি ও লিখছে ম্যাম আমি ওইটা বুঝিনি। এটা আমার আম্মুর মতো হয়ে গেছে, আমার মা বলবে যে ওই যে ওইটার উপর থেকে ওইটা নিয়ে আয়, কোনটার উপর থেকে কোনটা আনবো, ওইটার উপর থেকে ওই যে ওখান থেকে ওইটা নিয়ে আয়, তখন বলতে হবে তো কোনটার উপর থেকে কি আনতে হবে। এখন যদি বলো আপু তো মনে হয় কয়েক হাজার কথা বলে ফেলছে, বলতে হবে না যে আপু এটা বুঝিনি। একজন হচ্ছে লিখতে লিখতে শহীদ হয়ে যাচ্ছে যে আমার খুবই বোরিং লাগছে। এখন এর যদি টিকটক হতো, আপু একটু নেচে গিয়ে দেখাতাম, মানে আমি তোমাকে মেক শিওর করতে পারতাম যে আপু এন্টারটেইনিং হবে, কিন্তু অনেক মজা হবে। কিন্তু আনফরচুনেটলি গ্রামার ক্লাস রুলস গুলোতে আমাদেরকে একটু মনোযোগ দিতে হয় সবসময়। কি আমরা বলো পিছনে মিউজিক দিয়ে তো টিকটক করা যাবে না, বোরিং বলবো না, তবে হ্যাঁ একটু বুঝতে সময় দিতে হবে। আই নো যে খুব একটা এনজয়েবল লাগে না, গ্রামারের রুলস কারোই ভালো লাগার কথা না, তবে কি করবেন, শিখতে তো হবে, বুঝছো না। ইয়েট মানে কি, ইয়েট মানে হচ্ছে ধরো স্টিলের মতো, তবুও, এখনো। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা বলে বেসিক থেকে পড়ান, বেসিক থেকে তো পড়াচ্ছি বাবা, আমরা সিম্পল কি, কমপ্লেক্স কি, কম্পাউন্ড কি, তিনটা আলাদা আলাদা ভাবে চিনলাম। এখন আমরা কনভার্সনে যদি যাই, ঠিক আছে, এই যে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, যেটা আমরা মাত্র শিখলাম, এই ফ্যান বয়েস থাকে, দুইটা স্বাধীন বাক্য একসাথে যুক্ত হয়। আই লাইক টি, আমি চা পছন্দ করি, এন্ড শি লাইকস কফি, আর ও কফি পছন্দ করে। সো এই যে দুইটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, দুইটা একসাথে যুক্ত হলো কি দ্বারা, অ্যান্ড দ্বারা। অ্যান্ড দেখে আমি চিনে গেছি এটা হলো একটা কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, ঠিক আছে, অলরাইট, তাহলে আমরা আমাদের ফার্স্ট রুলে চলে যাই। এখন তোমরা অনেকে আপুকে প্রশ্ন করছো যে আপু আমরা কি নোট করব। আমি ঠিক নোট বলবো না, ক্লাসে যখন আপু পড়াচ্ছি তখন একই সময় নোট করা এটা একটু আসলে কষ্টসাধ্য ব্যাপার। তোমরা যেটা করো, খাতা কলম নিয়ে বসে যাও, এভাবে একটা ক্লাস ওয়ার্ক করতে পারো। ধরো, মানে আমি নিজে এভাবে লিখি, বুঝছো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড লিখে আপু যে রুল গুলো বলছি সেটা শর্টকাটে লিখবা, যত শর্টে লেখা সম্ভব, যাতে তুমি আবার বুঝতে পারো, বুঝছো। যেমন আমি হচ্ছে যেটা যেটা মুখস্থ করা লাগবে এটার উপর এম লিখে রাখতাম। তো আমার ফ্রেন্ড জিজ্ঞাসা করছে এম মানে কি, মিড টার্ম, আসলে না, এম মানে মুখস্থ। তো এখন যার যেভাবে মনে থাকে, হ্যাঁ, তো তুমি তোমার মতো শর্টকাটে, যাতে তোমার মানে শুনবো কখন লিখবো কখন এরকম প্যারা খাইতে না হয়, শর্টকাটে লিখে রাখতে পারো। চাইলে একটা এক্সাম্পলও লিখে রাখতে পারো, কারণ অনেকে এক্সাম্পল দিয়ে বেশি বুঝে।
ঠিক আছে? ওকে, তাহলে এই প্রশ্নটা না করি, হ্যাঁ, যে ম্যাম কোনটা কোনটা নোট করবো, রুলস গুলা, স্ট্রাকচার গুলা। ওকে, আচ্ছা, ডেথ নোট আমার খুবই ফেভারিট একটা অ্যানিমে, তোমরা হয়তো দেখছো, কিরা। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা প্রথম রুলটা কি শিখছি। আমরা একদম ফার্স্ট স্লাইডে কি দেখেছি, যে যেগুলোর সাথে আইএনজি থাকে সেগুলোকে আমরা কি বাক্য বলি, সিম্পল সেন্টেন্স, তাই না? তো ভার্বের সাথে যখন আইএনজি থাকে সিম্পল সেন্টেন্সে, তখন সেটাকে আমরা কিভাবে কম্পাউন্ড অথবা কমপ্লেক্স করব। আগে ঘর করে নিছো মনে হয়, তাই না? এখন আমরা জাস্ট রুলগুলা বসাবো। সো প্রথমে কি বলছে দেখো, ভার্বের সাথে আইএনজি আছে, আমার প্রশ্নটা কি আছে, ওয়ার্কিং হার্ড দ্য বয় মেড আ গুড রেজাল্ট। ওয়ার্কিং হার্ড দ্য বয় মেড আ গুড রেজাল্ট। ভার্বের সাথে আইএনজি আছে, সাবজেক্ট একটা, প্রেডিকেট একটা, ফাইনাইট ভার্ব একটা। তাহলে আমি কি বুঝলাম, এটা কিসে আছে, এটা সিম্পল সেন্টেন্সে আছে। যখন আমি এই সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে যাব, যেহেতু কম্পাউন্ড সবচেয়ে কিউট একটা জিনিস, ও শুধু অ্যান্ড বসালেই হয়ে যায়, ঠিক আছে, শুধু অ্যান্ড বসালেই হয়ে যায়। কিন্তু আগে আমার কি খুঁজে বের করতে হবে, আগে আমার সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট প্লাস সাবজেক্ট কি আছে, দ্য বয়, ভার্ব দ্য বয় ওয়ার্কড হার্ড, বা তারপরে যা ছিল, মানে প্রথম ক্লজ, হ্যাঁ, প্রথম আইএনজির পরে যা ছিল, তাহলে আপু এটা এভাবে লিখে দেই, সাবজেক্ট প্লাস আইএনজি এর পরের অংশ, ভার্ব কেন মুছলাম, পরের অংশ, হ্যাঁ, তাহলে কি লিখলাম, দ্য বয় ওয়ার্কড হার্ড প্লাস অ্যান্ড, আবার সাবজেক্ট, কিন্তু এবার প্রোনাউন অ্যাড করব, প্রোনাউন। তাহলে দ্য বয়ের প্রোনাউন কি, হি, তারপর কি, সেকেন্ড ক্লজ বা বাকি অংশ যা আছে তা। ক্লজ মানে হচ্ছে তোমার বাক্যাংশ। তাহলে কি বলছি, ওয়ার্কিং হার্ড দ্য বয় মেড আ গুড রেজাল্ট। এখানে আমি ফার্স্টে আইএনজি তো উঠায় দিতে হবে, কারণ আইএনজি দেখলেই সেটা সিম্পল হয়ে যাবে। আইএনজি উঠায় দিয়ে আমি সাবজেক্ট সামনে আনলাম, দ্য বয়, ভার্ব আনলাম, ওয়ার্কড হার্ড, হ্যাঁ, অ্যান্ড, আপু অ্যান্ড কেন আনলাম, কারণ অ্যান্ড আনলে সেটা কম্পাউন্ড হবে। দ্য বয় ওয়ার্কড হার্ড অ্যান্ড, তারপর আমার সাবজেক্ট কি ছিল, দ্য বয়, সেটার প্রোনাউন হচ্ছে কি, বাকি ক্লজটুকু, মেড আ গুড রেজাল্ট। ঠিক আছে, কমপ্লেক্সে কি করব দেখো, সিন্স, অ্যাজ বা ওয়েন নিয়ে আসবো। সিন্স, অ্যাজ বা ওয়েন মানে আমরা এখানে কি বোঝাচ্ছি, যেহেতু, আমি এটা ডিফারেন্ট কালি দিয়ে লিখি, সিন্স, অ্যাজ বা ওয়েন মানে হচ্ছে যেহেতু, যেহেতু, যেহেতু ছেলেটা অনেক হার্ড ওয়ার্ক করেছে, সে ভালো রেজাল্ট করেছে, যেহেতু ও ভালো হার্ড ওয়ার্ক করছে। সো সিন্স দ্য বয় ওয়ার্কড হার্ড, যেহেতু ছেলেটা অনেক হার্ড ওয়ার্ক করেছে, হি মেড আ গুড রেজাল্ট, সে একটা জোস একটা রেজাল্ট করছে। ঠিক আছে, আচ্ছা, ও প্রশ্ন করেছে আপু ওয়ার্কড কেন হলো, ওয়ার্কড হলো কেন, দ্য বয় মেড, তুমি যদি খেয়াল করে দেখো সেন্টেন্সটা পাস্টে আছে, ওয়ার্কিং দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু পরের ক্লজে আমরা যদি খেয়াল করি মেড ভার্বের পাস্ট ফর্ম আছে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা কি করলাম, ও গুড রেজাল্ট করলো। বলেছে এই স্লাইডে এই ছবিটা কেন দিলেন, কারণ ও হার্ড ওয়ার্ক করছিল, তোমাদের মনে নেই, ও কিরা যখন ওই যে ডেথ নোট পায় সবাইকে একসাথে মেরে ফেলছে, বুঝছো। বাসের এটা কি, ওটা বুঝিনি, বাসের ওটা হচ্ছে কি, তোমরা যারা ওই যে কেমিস্ট্রিতে আমাদের যে পিরিয়ডিক টেবিল আছে, পর্যায় সারণী, ওটা মনে রাখো কিভাবে, হাই কি জানি, লিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এরকম মনে মনে রাখো না, এরকম কবিতা কেন শিখো, যাতে করে এটা মনে রাখতে পারো। তারপর রংধনু 7টা নাম জানি কিভাবে মনে রাখে না, বেনি, আসো, শো, কলা, কিভাবে এটা মনে রাখি, এগুলা কেন বলে, শর্ট ফর্ম গুলো আমরা বানাই যাতে আমরা সবগুলো মনে রাখতে পারি। সো এই যে কনজাংশন এতগুলা মনে রাখা তো কঠিন, অলদো, ওয়েন, ওয়্যার এজ, অনেক কিছু, শর্টকাটে মনে রাখার জন্য হচ্ছে আমরা হোয়াইট বাস এটা একটা বানাইছি, যাতে করে হচ্ছে আমরা বুঝতে পারি যে এটা দ্বারা কোন 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 কনজাংশন গুলো হবে। ঠিক আছে, আপনার ফেভারিট কে, কিরা নাকি অ্যাল? কিরা, মাঝে মাঝে ভিলেন, ঠিক আছে। এটা কি বুঝছো, আশা করি এটা বুঝছো, আমাকে একটু বলো না। বেনি আসার সময়, হ্যাঁ, থ্যাংক ইউ, গুড। আচ্ছা, এটা একটু বলো না কি কি বুঝছো কিনা। আহ আলিফ হোসেন, আগে বলো বুঝছো কিনা। প্রতিম বলছে ব্লু লক, না রে বাবা, দেখিনি মনে হয় এটা। আলকেমিস্ট, তোমার নাম কি, আলকেমিস্ট। তামিম বলছে ইংলিশে অনেক কাছে, আপনার কথা শুনে মনে হচ্ছে একটু ফাঁকা হব। একটা জিনিস কি জানো, ইংরেজি তো বাবা বিদেশি ভাষা, এবং অনেকগুলো রুলস এর ব্যাপার সেবার আছে। আমাদের রেগুলার প্র্যাকটিসে ইংরেজি কিন্তু বলাও হয় না, লেখাও হয় না। আবার অনেকে মনে করে যে এক্সামের আগের দিন দেখে যাব, তো এই জন্য আমরা ইংরেজিতে কাঁচা থাকি, বিশ্বাস করো।
তুমি একটু চেষ্টা করলেই পারবা, একটু প্র্যাকটিস করলেই পারবা। ঠিক আছে, আই প্রমিস, আই এম টেলিং ইউ, পিঙ্কি প্রমিস, পারবা ইনশাল্লাহ। ওকে, কিন্তু ভয় পেও না, ক্লাসগুলা করো। এই যে ক্লাসের শুরুতে এসে আমরা যে এই যে উল্টাপাল্টা কি লিখতেছে, যেমন দেখো নিহান লিখেছে কিছুই বুঝি নাই, কিন্তু আমি জানি না নিহান কি বুঝেনি। ঠিক আছে, এই যে এরকম যদি আমরা করি সারাক্ষণ, আমরা ধরো নেগেটিভটা ফোকাস করতে ব্যস্ত থাকি বা আপুকে বুঝিয়ে না বলি যে এই পার্টটা আমি বুঝিনি, কিছুই কিন্তু না বোঝার কথা না, যদি তুমি শুরু থেকে এতক্ষণ পর্যন্ত আপুর কথা শোনো। তো এটাই আর কি, একটু মনোযোগ দাও, আশা করি বুঝবা ইনশাল্লাহ। ওকে, আর আপু কিন্তু শুরু থেকে বারবারই বলছি, রুলস পড়া একটা সুস্থ মানুষের পক্ষে এনজয়েবল লাগা একদমই, এটা একদমই অ্যাবনর্মাল, এটা একটু মজার কিছু না, তাই না? সো আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু পড়তে তো হবে, বুঝতে তো হবে, তাই না? বুঝছি আমরা এটা, তাই না? ওকে ফাইন, পরেরটা দেখি তাহলে। তো তো আপু দেখালাম। আচ্ছা, এর পরেরটা কি আছে দেখো তো। সিম্পল সেন্টেন্সে যদি আমাদের ইন স্পাইট অফ থাকে তাহলে আমরা কি করব? ইন স্পাইট অফ শব্দের অর্থ হচ্ছে তোমার সত্ত্বেও। ইন স্পাইট অফ শব্দের অর্থ কি? সত্ত্বেও। সত্ত্বেও মানে কি? অনেক সময় ওই যে আমরা ২-৩ রানের জন্য হেরে যাই, হ্যাঁ, অনেক ভালো ব্যাটিং করি, লাস্টে ফার্স্টে বলগুলো নষ্ট করে, তখন আমরা বলি বাংলাদেশ এত জোস খেলা সত্ত্বেও হচ্ছে হেরে গেল। ওই সত্ত্বেও হচ্ছে তোমার ইন স্পাইট অফ। সো ইন স্পাইট অফ যখন থাকে এরপর হচ্ছে আমরা কি ব্যবহার করি? পজিটিভ ব্যবহার করি। পজিটিভ মানে কি জানো? হি থাকলে হিজ, শি থাকলে হার, দে থাকলে দেয়ার। ওকে, সো ইন স্পাইট অফ যখন থাকে এরপর আমরা পজিটিভ প্লাস ভার্বের সাথে আইএনজি, আবার আইএনজি আছে, হয় আইএনজি দেখে বুঝলাম সিম্পল, অথবা ইন স্পাইট অফ দেখে বুঝলাম সিম্পল। কম্পাউন্ডে তখন আমরা কি ব্যবহার করব? সিম্পলি বাট লিখে দিব। কম্পাউন্ডে আমরা বাট লিখে দিব। আর কমপ্লেক্সে আমরা লিখবো দো বা অলদো। দো বা অলদো শব্দের অর্থ কি? যদিও। যদিও আমরা জোস খেলছি কিন্তু আমরা হেরে গেছি। ঠিক আছে, আর কম্পাউন্ডে কি ব্যবহার করলাম? বাট। যারা নোট করছো তারা চাইলে এরকম ভাবে নোট করে ফেলতে পারো, বা ক্লাস ওয়ার্ক যারা করছো আর কি খাতায় তুলতেছো, ইন স্পাইট অফ থাকলে কম্পাউন্ডে বাট, আর ওখানে দো অর অলদো। আচ্ছা, তারপরে দেখো তাহলে কি আছে। In spite of his trying heart and soul, he could not succeed in life. হার্ট অ্যান্ড সোল মানে হচ্ছে একদম মনে প্রাণে চেষ্টা করার পরও ও হচ্ছে তোমার জীবনে সাকসেসফুল হতে পারেনি। তাহলে হচ্ছে আমরা ইন স্পাইট অফ দেখে বুঝে গেছি যেটা হচ্ছে তোমার সিম্পলে আছে। কম্পাউন্ডে আমাদেরকে কি ব্যবহার করতে বলেছে? বাট। বাট, তাহলে কম্পাউন্ডে আমরা কি লিখতে পারবো? ফার্স্টে সাবজেক্ট নিয়ে আসলাম, তারপর ভার্ব, মানে হি ট্রাইড, তারপর প্রথম ক্লজের বাকি অংশ, ফার্স্ট ক্লজ বাকি অংশ, হ্যাঁ বাকি অংশ, আবার হচ্ছে সাবজেক্ট, আর তারপর কি? হি কুড নট সাকসিড ইন লাইফ, সেকেন্ড ক্লজের বাকি অংশ, সেকেন্ড ক্লজের বা অ লিখে দিই, হ্যাঁ বাকি অংশ। তাহলে দেখো আমরা বুঝছি কিনা। প্রথম প্রশ্ন, আপু ট্রাইড কেন হলো, পাস্ট কেন হয়ে গেল? কারণ এখানে দেখো কুড নট আছে, সেকেন্ড ক্লজে কোন টেন্স আছে? পাস্ট আছে। তাহলে প্রথমে আমরা কি লিখলাম? পাস্ট। হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল বাট হি কুড নট সাকসিড ইন লাইফ। আর কমপ্লেক্সে কি করলাম? কমপ্লেক্সে কি করলাম? দো বা অলদো আসবে। সো সেম, এখানে শুধু কি করব? এটা তো মুছে যাবে। এখানে শুধু কি করব? দো, এটা ডিফারেন্ট কালারে লিখি, দো বা অলদো অ্যাড করব, বাকি সব তোমার ইয়ের মতো, কম্পাউন্ডের মতো। ঠিক আছে, দেখো তো বুঝছি কিনা। মাসুমা বলতেছে আপু একটু শর্টকাট। এই যে আগে রুলস গুলো একটু এক্সপ্লেন করে বুঝে ফেলি, তারপর সব শর্টকাট হবে। আমি নিজেই শর্টকাট শর্টকাট ছাড়া বুঝি না, বাট আগে একটু প্রথমে একটু ভালো মতো বলি না বাবা, একটু শিখে ফেলি। হ্যাঁ, এরকম কয়টা রুলস আছে, বেশি নাই, একটু বড় করে লিখেন। আচ্ছা ঠিক আছে, লিখছি বড় করে, আম সরি। দেখো না বুঝছি কিনা। বুঝেছি, একজন লিখছে না বাবা বলো না আপু, ইউ কি হবে? ইনস্পাইট অফ ইয়োর, কমপ্লেক্স অর্থ জটিল। বুঝেছি, অনেকে লিখেছে বুঝেছি, কয়েকজন লিখেছে না, না কি বোঝুনি, আরেকবার বোঝান। আচ্ছা ঠিক আছে আপু, একটু বুঝিয়ে দিই আবার। দেখো, যখন আমাদের ইনস্পাইট অফ আছে তখন আমরা বুঝতে পারছি যেটা কিসে আছে, এটা হলো আমার সিম্পলে আছে, এইটুকু তো বুঝছো, সেন্টেন্স দেখে তো চিনবা। ইনস্পাইট থাকলে কম্পাউন্ডে বাট আসবে, এইটুকু বুঝে গেছি। বাট কিন্তু ও অনেক চেষ্টা করা সত্ত্বেও ভালো করতে পারে নাই, সিম্পল। কম্পাউন্ড কি বলবে?
ও অনেক চেষ্টা করেছে কিন্তু ও ভালো করতে পারে নাই। কিন্তু এই যে বাট অ্যাড করলাম, আপু স্ট্রাকচার শুদ্ধ লিখে দিছি। কমপ্লেক্সে কি বলেছি? যদিও ও চেষ্টা করেছে, even though he tried, he could not succeed. একজন বলছো কমা কেন আসবে? কমা আসবে বার উঠে গেছে না, আমরা একটু থামছি। যদিও সে চেষ্টা করেছে, সে ভালো করতে পারেনি। ঠিক আছে? ইয়াসিন বলছে দিবা আপু আমার আম্মুর নাম দিবা। বাহ! তাই? আমি খুব কম দেখছি বুঝছো? যে আমার নামের সাথে ম্যাচ। আন্টিকে সালাম দিও, হ্যাঁ? আমাদের ফার্স্ট ইয়েটা কি আছে দেখো তো? ফার্স্ট পোলটা। ওকে, আপু হচ্ছে পোলটা লঞ্চ করে দেই। প্রশ্নটা একটু ভালো মতো পড়ো। কি চাইছে এটা আরেকটু ভালো মতো বোঝো। ওকে, লঞ্চড। আমি পোল লঞ্চ করতে হচ্ছে অনেকে কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে। আমি একটু দেখি কমেন্ট কি করতেছো। প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স আর ফিউচার টেন্স এগুলা কোনটা কোন টেন্সে আছে কিনা বুঝিয়ে দেন। আরমান, আজকের ক্লাসটা কিন্তু টেন্স নিয়ে না, মানে টেন্স না জানলে এটা বুঝতে পারা খুবই কঠিন হয়ে যাবে। তুমি একটু স্ট্রাকচার গুলো দেখো, আমাদের টেন্সের উপর ক্লাস আছে আরমান, অবশ্যই এটা দেখে নিও। কিন্তু আপু ভাইয়া আজকের ক্লাসটা তো আমরা করছি হচ্ছে তোমার চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। আহ মোরতাইজ বলছে আমরা বাঙালি ইংরেজি শিখে নিজেকে শিক্ষিত মনে করি। লজ্জার বিষয়, ট্রু। আচ্ছা, অনেকে সঠিক উত্তর দিচ্ছে রানা, আওয়াম, রাদীপ, সাইফুল, ইরা। রিফাত কি বলছে আমি শিখো ফুল কোর্স কিনলাম কিন্তু আমাকে গিফট দিল না। রিফাত অবশ্যই দিবে, ঠিক আছে, অবশ্যই দিবে ইনশাল্লাহ। এমডি ফাহাদ ইসলাম, বাবা আমরা কমেন্ট রিলেভেন্ট করি, হ্যাঁ, ক্লাস রিলেটেড কমেন্ট করি। প্রতিভা, বিজয় মিস আমাদের কমেন্ট নোটিস করতেছে না। প্রেডিকেট কি? প্রেডিকেট হচ্ছে বিধেয়। একেক দিন একেক টপিক পড়ালে ইংরেজি শিখবো কি করে? প্রতিদিন একই টপিক পড়ালে ইংরেজি শিখবা কি করে? আপুকে বলো তো। প্রত্যেকদিন আপু ক্লাসে আসবো চেঞ্জিং সেন্টেন্স নিয়ে, তুমি আমাকে বলো তুমি তাহলে কিভাবে শিখবা। এটার অ্যান্সার আজকে প্রথম দিবে। একেক দিন একেক টপিকে পড়ায় না। ইংলিশ সেকেন্ডে অনেক পড়, কিভাবে পড়লে ভালো করব রুল মনে থাকে না। সাবরিনা আপু বলে দিব লাস্টে যে রুলস কিভাবে মনে রাখতে হবে, কেমন? আই প্রমিস। অলরাইট গাইস, টাইমস আপ। দেখি কি অবস্থা। ওকে, সবার আগে অ্যান্সার দিয়েছে সারোয়ার জাহান আফিফ, ভেরি গুড। তারপর মুরসালিন আহমেদ, তানভীর হাসান, শৈতী ঘোষ, মাহিন ইসলাম আলভি, রুদ্রনীল, লিও, রবিউল, ইয়াসিন, জান্নাতুল, রোম্মান, মিনা, নাজমুল, ভেরি গুড। এছাড়াও যাদের নাম হচ্ছে তোমার পোলে আসেনি কিন্তু তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে, হাই ফাইভ গাইস, ভেরি গুড। ওকে, পোলে আসা লাগবে না, তোমার অ্যান্সার কারেক্ট হয়েছে, ভেরি গুড, খুবই ভালো। ওকে, উপস, মেসিকে দেখতে পাচ্ছি। তোমরা মেসির ছবি দিলে তোমরা চেতে যেও না যে আল্লাহ রোনালদো কোথায়, নেইমার কোথায়। সবাইকেই ভালোবাসি। আজকে মেসি, কালকে রোনালদো, তারপর দিন আমরা নেইমারকে নিয়ে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে কেন এটা দেওয়া হয়েছে দেখো তো আগে। প্রথমত সিম্পলে কি বলছে, বাই প্লাস আইএনজি। আইএনজি যখন আমরা বাই প্লাস আইএনজি দেখি, আইএনজি দেখে তো বুঝতে পারছি যেটা কিসে আছে, এটা হলো তোমার সিম্পলে আছে, তাই না? তো যখন আমাদের সিম্পল সেন্টেন্সে বাই প্লাস আইএনজি থাকে, এটা সবসময় একটা হ্যাঁ বোধক পজিটিভ সেন্টেন্স, বুঝছো? একটা হ্যাঁ বোধক সেন্টেন্স ইন্ডিকেট অথবা নির্দেশ করে। হ্যাঁ বোধক মানে কি? ধরো আমি তোমাকে বললাম যে পড়াশোনা করার দ্বারা তুমি ভালো করবা, অথবা রেগুলার প্র্যাকটিস করার দ্বারা তুমি ইংরেজি শিখতে পারবা। দেখো, পারবা, করবা, সব তো হ্যাঁ বোধক। ওখানে কিন্তু নট নাই যে পারবা না, করবা না, বুঝছো, বা ছাড়া। আমি বলেছি দ্বারা, এটা করার দ্বারা তুমি হচ্ছে ভালো করবা। সো সিম্পল সেন্টেন্সে বাই প্লাস আইএনজি থাকলে সেটা সবসময় তোমার হ্যাঁ বোধক বাক্য নির্দেশ করে। যখন আমরা এটাকে কম্পাউন্ড করব তখন আমরা কি করব? সিম্পলি একটা অ্যান্ড নিয়ে আসবো, অ্যান্ড। কিন্তু সেন্টেন্সটা আমার হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্সে আমরা আদেশ, উপদেশ এরকম বলে থাকি, সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। ওকে, সো বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড ইন লাইফ। ওই যে ও অনেক হার্ড ওয়ার্ক করেছে। আমরা যারা মেসি খেলা বা ফুটবল দেখি, ওয়ার্ল্ড কাপটা কিন্তু সে সহজে পায়নি, তাই না? কয়টা, দুইটা সেমি ফাইনাল এগুলা হেরে টেরে তারপর ফাইনালে একটা ওয়ার্ল্ড কাপ জিতেছে। তো এই যে হার্ড ওয়ার্ক যদি সে না করতো, সে যদি গিভ আপ করে ফেলতো, তাহলে সেটা পেতো না। হ্যাঁ, তাহলে আমরা কি বলতেছি? এই যে এটা হার্ড ওয়ার্ক করার দ্বারা তুমি লাইফে সাকসেসফুল হবা ইনশাল্লাহ। এখন আমরা এখানে বাই ওয়ার্কিং, যখন আমরা
কম্পাউন্ড করব, আইএনজি তো উঠেই যাবে, কারণ আইএনজি দেখা মানেই সিম্পল। সো আইএনজি হচ্ছে উঠে গেল। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড ইন লাইফ। ওকে, আর কমপ্লেক্সে আমরা কি নিয়ে আসবো? ইফ প্লাস পজিটিভ ক্লজ। পজিটিভ ক্লজ মানে কি আপু বা ভাইয়া? হ্যাঁ বোধক। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি হার্ড ওয়ার্ক করো, তুমি লাইফে সাকসেসফুল হবা। ইউ উইল সাকসিড ইন লাইফ। ঠিক আছে, একটা স্ক্রিনশট নিব নাও। ওকে, সো কি বলেছে? যদি তুমি হার্ড ওয়ার্ক করো তুমি লাইফে সাকসেসফুল হবা। ইফ, আমরা ইফ দেখে বুঝলাম এটা কমপ্লেক্সে আছে। এটা আমরা নোট করতে পারি কিভাবে? বাই প্লাস আইএনজি যখন সিম্পলে থাকে, কম্পাউন্ডে শুধু অ্যান্ড, আর কমপ্লেক্সে ইফ প্লাস পজিটিভ সেন্টেন্স। শেষ। ওকে, আচ্ছা পরেরটায় চলে যাই। এই যে তিনজনকে নিয়ে আসছি, এই ঠিক আছে। এখানে কি বলছে দেখো তো। একটু আগে যেটা শিখলা সেটাই জাস্ট নাতে শিখবা। উইদাউট এর বাংলা কি? ছাড়া। ছাড়া, তাই না? এটা হচ্ছে একটা না বোধক বাক্য নির্দেশ করে। একটু আগেরটা যদি হ্যাঁ বোধক বাক্য নির্দেশ করে থাকে, এটা তাহলে কি নির্দেশ করে? না বোধক বাক্য। তাহলে কি বলে যে একটু আগে আমরা যে সেন্টেন্সটা শিখেছি, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড ইন লাইফ, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ। ধরো আপু এটা একবার তোমাদের করতে দিব, তোমরা অ্যান্সার বলো। উইদাউট প্লেইং রেগুলারলি, তুমি যদি রেগুলার না খেলো, ইউ ক্যান নট উইন দ্য ম্যাচ, অথবা ইউ কান্ট উইন দ্য ম্যাচ, তুমি ম্যাচ জিতবা না। সো এখানে আমরা কি করতেছি? ইম্পারেটিভ সেন্টেন্স। একটু আগে আমরা অ্যান্ড লিখেছি না, এখন কি লিখবো? অর। আরেকবার এসএসসি বানাও। এটা না আগেরটা? তাসমিয়া এটা? আপনি ব্রাজিল নাকি আর্জেন্টিনা? তুমি গেস করে ফেলো তো কোনটা। আচ্ছা দেখো তো বাবা, কি করব? একটু আগে অ্যান্ড ছিল না, কম্পাউন্ডে কি হয়ে যাবে? ওই অ্যান্ড এর জায়গায় এখন আমরা লিখে ফেলবো অর। অর হয় এটা, অর ওইটা। আর কমপ্লেক্সে আগের মতোই, শুধু নেগেটিভ, অর্থাৎ ডোন্ট বা কান্ট এগুলো ব্যবহার করা হবে। উইদাউট প্লেইং রেগুলারলি তুমি ম্যাচ জিতবা না। প্লে রেগুলারলি অর ইউ কান্ট উইন দ্য ম্যাচ। ইফ ইউ ডোন্ট প্লে রেগুলারলি ইউ কান্ট উইন দ্য ম্যাচ। যদি না তুমি রেগুলার খেলো তাহলে হচ্ছে তুমি জিতবা না। দেখো না বুঝছো কিনা, বুঝেছো কিনা আপুকে একটু বলো না। এসএস নিবো বাবা, আপু কিন্তু অনেক সময় সরে দাঁড়িয়ে থাকি, তখন কিন্তু নিয়ে নেওয়া যায়, তাই না? আমরা নিয়ে ফেলি, সুযোগ বুঝে নিয়ে ফেলি। আচ্ছা ওকে, তারপর এটা কি আছে তাহলে দেখো তো। আবার লিখতেছে সাইডে যান, এসএস নিবো না, আর দেওয়া যাবে না, একটা সময় থাকে এর মধ্যে নিয়ে ফেলতে হবে। আর আমরা কথাবার্তা একটু সুন্দর করি বাবা, এটা কেমন কথা? সাইডে যান এসএস নিবো, সুন্দর করে লেখা যায় না? প্রশ্নটা একটু পড়ো, আপু হচ্ছে পোল লঞ্চ করে দিচ্ছি। ওকে, লঞ্চ। লঞ্চড। ওকে, সরি একটু লেট হয়ে গেছে আপুর। হ্যাঁ ডান। এর মধ্যে যারা হচ্ছে আমাকে কমেন্টে সঠিক উত্তর দিচ্ছ, নূপুর দিচ্ছে, রায়ান, রিয়াজুল, ইম্মানুয়েল, সাইফুর, আয়শা, তালহা, রায়না, নোভা, ভেরি গুড, ফাহিম, উম্মে সাইমা, তৌহিদ, জারিন, দেবস্মিতা, আখিমণি, সাদিয়া, জান্নাত, জাহান, জাবেলেনুর। তোমার নামগুলো কি সুন্দর মাশাল্লাহ। নিঝুম বর্মন, সামি বলতেছে, শাফিন। আচ্ছা, পোলের প্রশ্ন, পোলের এগুলো একটু পরে দিয়েন। আহ মানে তুমি কি বলছো প্রশ্ন দেখানোর পর বল দিতে? আপু তো একটু সময় দিয়েছি বাবা, হয়নি, আরেকটু দিব। মাহিন, মুশফিকা, রুদ্রনীল, মহিউদ্দিন, হিবা, হেবা, তাসফিয়া, আল মাহাদি হাসান কমেন্টে লিখছে, একজন সৎ কাট কাটার এবং সুন্দরী পরি। বাবা ক্লাস করি আমরা, পরে আমরা এসে কি বলবো? আমি কিন্তু রুলস বুঝি না, ক্লাস করি। হ্যাঁ ম্যাম, সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ বসাতে পারলে ডেসপাইট অফ, হ্যাঁ অবশ্যই বসাতে পারো শিরূপা। ইনস্পাইট অফ বসালে ডেসপাইট অফ অবশ্যই বসানো যাবে, একই অর্থ। থ্যাংক ইউ আব্দুল্লাহ, খুশি হয়ে গেলাম। অলরাইট গাইজ, আর 10 সেকেন্ডস, তাড়াতাড়ি করি। মেঘলা, মেঘা, মোহাম্মদ মাহবুবুর রহমান, মাহিদুর, তাহমিদ, ভেরি গুড, সবাই সঠিক উত্তর দিচ্ছে, গুড। অলরাইট, তাহলে দেখি আমাদের অ্যান্সারটা কি হবে। কম্পাউন্ড করতে বলেছে, অর আছে, নট, তাই না? তাহলে আমরা কি লিখলাম? অর।
সবার আগে আবার সাফওয়ার জাহান আফিফ, তারপর রূপম দেব, প্রবাল রাজ রয়, আরিবা ইসলাম, তানভীর হাসান, ডক্টর দিব্য, লিও রবিউল, তাহমিদ রাহিম, মাহিন ইসলাম আলভি, নাফিসা তাবাসসুম রাইসা। এছাড়াও যাদের নাম আসে নাই কিন্তু হচ্ছে সঠিক উত্তর দিয়েছো, হাই ফাইভ, হাই ফাইভ, ভেরি গুড। নাম আসার দরকার নাই, নাম আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে আসে। হ্যাঁ, আচ্ছা, সিম্পলে এখন আমরা বলছি যদি প্রিন্সিপাল ক্লজের সাথে টু থাকে এবং সেটা যদি উদ্দেশ্য বোঝায়, উদ্দেশ্য মানে কি? আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। আমি লাইব্রেরিতে কেন গেলাম? যাতে আমি বই পড়তে পারি, অর্থাৎ বই পড়ার উদ্দেশ্যে আমি লাইব্রেরিতে গেলাম। এরকম যখন কোনো উদ্দেশ্য বোঝায় তখন সেটাতে আমরা কি বলি? প্রিন্সিপাল ক্লজের সাথে টু ব্যবহার করা। সেই ক্ষেত্রে আমরা কম্পাউন্ডে কি ব্যবহার করব? সিম্পলি অ্যান্ড ব্যবহার করলেই হয়ে যায়। আর কমপ্লেক্সে আমরা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট ব্যবহার করি। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট অর্থ হচ্ছে তোমার যাতে করে, যাতে করে। ঠিক আছে, তাহলে লাবিদ বুঝিনি বাবা, পড়ার স্টাইলটা বলতে কি আপু কিভাবে পড়েছি এটা বলছো? আপু ডেসপাইট এর পর কি অফ বসে? না, ডেসপাইট। আচ্ছা, সাকিব হাসান, তোমার বাসায় আপু আজকে ফোন দিব, ঠিক আছে? প্রথমত হচ্ছে সাকিব হাসান, দাঁড়াও তোমার তো ব্যান তো মারতেছি, এন্ড তোমার বাসায় আপু আজকে কল দিব। ওকে, সাকসিড কোন টেন্সে আছে? এটা হচ্ছে তোমার প্রেজেন্টে আছে, সাকসিডেড হয়ে যেত পাস্টে। ওকে, আচ্ছা, সিম্পলে কি বলছে দেখো, হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ। সে কেন হার্ড ওয়ার্ক করে? যাতে করে হচ্ছে সে প্রসপার করতে পারে। সাকিব হাসানের মতো যারা বেয়াদব আছে তারা হচ্ছে আমরা কখনোই লাইফে প্রসপার বা উন্নতি করতে পারি না, কারণ আমরা বেয়াদবি করে কখনো হচ্ছে তোমার উন্নতি করতে পারি না। কিন্তু যারা ভালো আছি, শেখার উদ্দেশ্যে আমরা পড়ছি, তারা ইনশাল্লাহ হার্ড ওয়ার্ক করলে আমরা হচ্ছে তোমার লাইফে প্রসপার করতে পারি। ওকে, তো এটাকে আমরা কম্পাউন্ড কিভাবে করি? হি ওয়ার্কস হার্ড অ্যান্ড হি মে অথবা ক্যান, হ্যাঁ, মানে যাতে সে পারে, সো হি মে বা ক্যান প্রসপার ইন লাইফ। আর কমপ্লেক্সে আমরা কি নিয়ে আসবো অ্যান্ড এর জায়গায়? সো দ্যাট, যাতে করে। হি ওয়ার্কস হার্ড, সে হার্ড ওয়ার্ক করে যাতে করে সে হচ্ছে তোমার জীবনে উন্নতি করতে পারে। ঠিক আছে, বুঝেছো? তাহলে আমরা কি বলবো? প্রিন্সিপাল ক্লজ মানে কি? প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে স্বাধীন বাক্যাংশ, যেই অংশের, বাক্যের যেই অংশের অর্থ প্রকাশের জন্য আরেকটা অংশের ওপর নির্ভর করতে হয় না, সেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলি। যেমন দেখো, হি ওয়ার্কস হার্ড অ্যান্ড হি ক্যান প্রসপার ইন লাইফ। এখানে দুইটাই, আমি যদি এইটুক মুছে দেই, হি ওয়ার্কস হার্ড অর্থ দিতে পারে। আমি যদি এইটুক মুছে দেই, হি ক্যান প্রসপার ইন লাইফ, এটাও অর্থ দিতে পারে। কিন্তু আমি তোমাকে বললাম আমি আকাশে পাখি দেখেছি, হ্যাঁ, সো আমি আকাশে, তারপর কি? ইনকমপ্লিট। পাখি দেখেছি, এটা আবার এতটুকু হয়, পাখি দেখেছি। সো যেটা তোমার একা একা অর্থ দিতে পারে স্বাধীন বা প্রিন্সিপাল, পারে না সাবঅর্ডিনেট অথবা হচ্ছে তোমার অধীন বাক্য। ওকে, পরেরটায় চলে গেলাম। তানজিরো কামাডো কি বলতেছে দেখি, এটা খুবই বেসিক এবং মানে এটা খুবই আসে, বুঝছো? এটা একটু খুব ভালো মতো শেখা, ক্লাসিক একটা রুল। ম্যাম টু উঠে গেছে কেন? টু উঠে গেছে বিকজ টু মানে তো সিম্পল বাবা, এই জন্য, বুঝছো? এসএসসি তে কত মার্ক পেয়েছেন আমার মনে নাই সাবিত, মানে ওয়াই ডাজ ইট ম্যাটার, একদমই মনে নাই। উল্টায় ফেলছি এমন না, কিন্তু পেয়েছিলাম মোটামুটি। কিন্তু আমরা এখন কি করব? আমরা একটু ক্লাস করি, তাই না? এসএসসি কত মার্ক দিয়ে কি করবা? আচ্ছা দেখো, দ্য বয় ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড ইট। টু এবং টু, ছেলেটা খুবই বোকা যাতে সেটা বুঝবে। সো আমার সিম্পলে কি আছে? টু এবং টু। ওকে, সিম্পলে এটা আছে, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। সো সিম্পলে যখন টু থাকে, কম্পাউন্ডে টু এর জায়গায় হচ্ছে ভেরি, আর টু এর জায়গায় অ্যান্ড বসে। ঠিক আছে, টু এর জায়গায় ভেরি আর টু এর জায়গায় অ্যান্ড। আর কমপ্লেক্সে সো আর দ্যাট বসে, মানে ওই জায়গাতেই বসবে, বুঝছো? দ্য বয় ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড ইট। ছেলেটা খুবই বোকা এটা বোঝার জন্য। কারণ বোঝাচ্ছে, রিজন, হ্যাঁ, কারণ বোঝাচ্ছে। তাহলে কি লিখবো? দ্য বয় ইজ, টু এর জায়গায় কি বসবে আপু? কি বললাম? ভেরি বসবে কমপ্লেক্সে, না? আর টু এর জায়গায় অ্যান্ড বসবে। এবং আমরা কিন্তু এতক্ষণে দেখেছি যে এখানে স্বাধীন বাক্য যেহেতু ব্যবহার করি আমরা, তাই আমাদের এখানে সাবজেক্ট, দ্য বয়ের সাবজেক্ট কি হবে? হি। দ্য বয় ইজ ভেরি ফুলিশ অ্যান্ড হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। আপু অ্যান্ড এর পর সো দিলে প্যারা আছে না? প্যারা নাই, সমস্যা নাই। ঠিক আছে, কমপ্লেক্সে কি বলছে? দ্য বয় ইজ, দেখো শুধু ভেরির জায়গায় সো লিখবা, এতই বোকা যে সো ফুলিশ দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। একটা কথা মনে রাখবা, এখানে ইজ আছে, আচ্ছা এখানে আপু লিখে দেই,
ক্যান নট বা কুড নট, হ্যাঁ, বা কুড নট, দুইটাতেই। এখানে ইজ আছে দেখে ক্যান নট বসছে, যদি এখানে ওয়াজ থাকতো তাহলে আমরা কুড নট বসাতাম। ঠিক আছে, ওকে, অলরাইট। তারপর পোল কোশ্চেন 3টা কি আছে দেখো তো, 3 নাম্বারটা একটু প্রশ্নটা পড়ি ভালো মতো। ওকে, লঞ্চড। আমি লঞ্চ করতে করতে অনেকে হচ্ছে সঠিক উত্তর দিয়ে দিছো, ভেরি গুড। মেহরিন দিয়েছে, সামি দিয়েছে, রুহানি দিয়েছে, মালিহা দিয়েছে, রানা, সাইফুর, তারপর আর কে, সিয়াম, নূপুর, নুসরাত জাহান, হিনগামী, কবিরুল। ম্যাম পোলগুলো এন্ড করে দেন, দেই তো অভিষেক, সাথে সাথেই দেই। আপু দেখছি বিগ ফ্যান, হ্যাঁ সামিহা। নুসরাত জাহান আপু, অ্যান্ড আর অ্যান্ডসোর মধ্যে পার্থক্য কি? মেহজাবিন, অ্যান্ড হচ্ছে এবং, অ্যান্ডসো হচ্ছে এবং তাই। আমি সঠিক উত্তর দিয়েছি, লিডার বোর্ডে নাম নাই কেন? কমেন্টের উত্তরও পাই না। রাজিয়া, লিডার বোর্ডে নাম আপু কিন্তু বলে ফেলছে, যেটা নিয়ে মন খারাপ করতে না, কারণ এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তোমার নেট কানেকশন, তোমার ডিভাইস। এটা নিয়ে মন খারাপ করো না, আমরা একটু বড় হয়েছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যান্সার কারেক্ট হয়েছে কিনা সেটা মিলিয়ে নেওয়া। হ্যাঁ, আমার নাম একবারও নেওয়া হয়নি, আমি ক্লাস করবো না। ওকে, বাই। শিক্ষক থেকে প্র্যাকটিস বুক আকারে একটা ইংলিশ শ্রেণী, হ্যাঁ দেওয়া হচ্ছে তো তাহমিদ, প্র্যাকটিস বুকের মধ্যে দেওয়া হচ্ছে, এবং প্রতি ক্লাসের শেষে তুমি কিন্তু অ্যাপের মধ্যে এই যে যে আপু অ্যানোটেড যে স্লাইডটা আছে এটা তুমি পেয়ে যাবা। অ্যাপে একটু আমাদের অ্যাপ ফিচার গুলো দেখতে হবে। ওকে, থ্যাংক ইউ আব্দুল্লাহ। সোহানুর বলছে এগুলো পরে স্লাইড থেকে নোট করে নেওয়া যাবে না? অবশ্যই যাবে, কিন্তু আমার মনে হয় মেইন টাইমে করলে ভালো না? ওকে, এন্ড করে দেই, হ্যাঁ। সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে প্রবাল রাজ রয়, তারপর মোরসালিন আহমেদ, ডক্টর দিব্য, সারওয়ার জাহান আফিফ, তানভীর হাসান, শৈতী ঘোষ, কি সুন্দর নাম শৈতী, রূপম দেব, নাফিসা তাবাসসুম রাইসা, মাহিন ইসলাম আলভি, অভ্র নিনাদ রায়। ভেরি গুড। এছাড়াও যারা সঠিক উত্তর দিয়েছো কিন্তু আনফরচুনেটলি কোনো না কোনো কারণে লিডার বোর্ডে নাম আসেনি, ভেরি গুড, কংগ্রাচুলেশনস গাইস। ঠিক আছে, ফিউচার বুক আমরা খুবই দ্রুত পেয়ে যাব। আমরা কি অ্যাপে কুইজ গুলো অ্যাটেন্ড করি? তোমরা অ্যাপে কুইজ অ্যাটেন্ড করে আপুদের সাথে শেয়ার করো না কেন, ভাইদের সাথে শেয়ার করো না কেন, যে কত করে পেয়েছো? অবশ্যই শেয়ার করবো, আপু দেখতে চাই যে আমরা কুইজে কত পেয়েছি। ওকে, আচ্ছা, রুল 7 কি আছে দেখি তো। প্রিন্সিপাল ক্লজ এতক্ষণে মনে হয় আমরা বুঝেছি, তাই না? প্রিন্সিপাল ক্লজ জিনিসটা কি? এর সাথে যদি অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ কোনগুলো? দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ ইত্যাদি যখন বোঝায় তখন সেগুলোকে আমরা কি বলি? আমরা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ বলি। এই যে ও এখানে দেখো, ওর খুবই দরিদ্র অবস্থা, আমার মতো গরিব। তো এই যে এরকম যখন আমরা বলছি গরিব, পোর, একটা সিচুয়েশন বলতেছি না, মানে ওর একটা অবস্থা বোঝাচ্ছি না, তাহলে এটাকে আমরা কি বলছি? একটা অ্যাডজেক্টিভ বলছি। যখন আমরা সিম্পল সেন্টেন্সে কি করব, এরকম একটা দেখতে পাবো যে সাবজেক্টের সাথে কি আছে, প্রিন্সিপাল কজের সাথে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ আছে, তখন আমরা এটাকে হাইলাইট করব। আই নো দ্য পোর ম্যান। পোর, এখানে আমার পোরটা হলো অ্যাডজেক্টিভ, রাইট? এটাকে আলাদা ক্লজে আমি লিখে ফেলবো। আই নো দ্য ম্যান অ্যান্ড হি ইজ পোর। আমি মানুষটাকে চিনি এবং সে দরিদ্র। আই নো দ্য ম্যান কমপ্লেক্সের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন বসবে। রিলেটিভ প্রোনাউন মানে কি? ডব্লিউএইচ, যেসব প্রোনাউন হচ্ছে মাঝখানে বসে রিলেট করায়, কানেকশন বিল্ড করায়, সেগুলোকে আমরা বলি হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন। ওকে, তাহলে আই নো দ্য ম্যান হু ইজ পোর, এই যে হু ব্যবহার করলাম, এই জন্য এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ধরো আমি লিখলাম I saw a tall building. I saw a tall building. এই সেন্টেন্সে আমার অ্যাডজেক্টিভ কোনটা আছে? টল। তাহলে এটা নিয়ে কাজ করব। I saw a building and it was tall. আপু was কেন? কারণ saw কিসে আছে? পাস্টে আছে। কমপ্লেক্সে কিভাবে করব? I saw a building which was tall. যেটা ছিল that was tall. ঠিক আছে, বুঝছো? অর্ক বলছে ইয়াস। ইয়াস কি বুঝছো? চশমা কেন পরেন? কারণ দেখি না চোখে, এই জন্য। দেখো না বুঝছো কিনা। আপু ওয়াজ কেন? হ্যাঁ সামি বুঝেছো? হ্যাঁ কেন হবে? ঐশী বলছে বুঝেছি, থ্যাংক ইউ। যারা যারা বলছো বুঝেছি, অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা হচ্ছে এই যে আমরা ক্লাসের বাইরে কমেন্ট করছি, বাবা এটা না করি। আর যারা বলছো বুঝতে পারিনি, যেমন আমি একজনকেই যদি দেখি,
এই যে কিপটিয়া, কিপশিয়া না কিপটিয়া জানি না তোমার নামটা সুন্দর। প্রথমেই দুঃখিত তোমার নামটা যদি ভুল পড়ে থাকি। ও লিখেছে নো। এখন আপুকে তো বলতে হবে যে আপু আমি এই অংশটি বুঝিনি। তো একটু বলো না বাবা কি বুঝো নাই? আপুর তো মন খারাপ হয় না যে আপু বুঝালাম আর যদি না বোঝো? শুধু নো লিখে দিলে তোমারও লস আপুরও লস, ঠিক আছে? এই যে আরেকটা ছাগল পাইছি, এসকে ফাহাদ নকি। বাই বাই ফাহাদ, তুমি একটা ছাগল, তুমি ঘাস খাও যাও। ওকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? একই জিনিস বাবা, প্রিন্সিপাল ক্লজ যেটা সেটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেটাই স্বাধীন বাক্য, ঠিক আছে? ওকে, এরপরে কি বলতেছে দেখো, সাবজেক্টের সাথে যখন বিং থাকে, বিং বিং মানে কি তোমার একটা অবস্থা বোঝায়। বিং বিং মানে হচ্ছে অবস্থা বোঝায়। তো বিং বিং হচ্ছে বি ভার্বের সাথে আইএনজি, তাহলে আইএনজি দেখেই তো বুঝতে পারছি যে সেটা হলো সিম্পল সেন্টেন্স, তাই না? যখন আমরা সেটাকে কম্পাউন্ড করব, কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা অ্যাম ইজ আর ব্যবহার করি বা ওয়াজ ওয়্যার, ডিপেন্ডস আমার সেন্টেন্সে কি আছে, অ্যাম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার। তাহলে বিং ফাদার হি ক্যান নট নেগলেক্ট হিজ সান, নেগলেক্ট মানে কি অস্বীকার করা বা মানা করা, হ্যাঁ, গ্রহণ না করা। তাহলে বিং ফাদার, বিং দেখে আমরা বুঝতে পারছি এটা সিম্পলে আছে। এটাকে যখন আমি কম্পাউন্ড করব, সিম্পলি আমি অ্যান্ড নিয়ে আসবো, অ্যান্ড, তবে বিং উঠে গিয়ে এখান থেকে আমার একটা অক্সিলারি ভার্ব বসবে। ওকে, বিং ফাদার কমা হি ক্যান নট নেগলেক্ট হিজ সান। হি ইজ ফাদার, আপু হি কোত্থেকে আসলো? সেকেন্ড ক্লজে দেখো সাবজেক্ট কি আছে, হি। তাহলে হি ইজ ফাদার, আপু ইজ কোত্থেকে আসলো? ক্যান নট, ক্যান নট কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। তাহলে হি ইজ ফাদার অ্যান্ড, অ্যান্ড কোত্থেকে আসলো? ডেফিনেটলি কম্পাউন্ডে অ্যান্ড আসবে। ক্যান নট নেগলেক্ট হিজ সান, আপু এখানে ক্যান নট নেগলেক্ট হিজ সান না লিখে কি হি ক্যান নট লেখা যায়? অবভিয়াসলি লেখা যায়, ঠিক আছে? আর কমপ্লেক্সটা কি বলছো? সিন্স অ্যাজ বা ওয়েন, সিন্স অ্যাজ বা ওয়েন মানে কি? যেহেতু, সিন্স ওই যে একদম শুরুর যেটা ছিল, সিন্স অ্যাজ বা ওয়েন, যেহেতু, যেহেতু ও বাবা, সিন্স হিজ ফাদার কমা হি ক্যান নট নেগলেক্ট হিজ সান। এখানেও আমরা ওই যে দুইবার সাবজেক্ট ব্যবহার করেছি, যেহেতু সে বাবা, অথবা সিন্স না লিখে তুমি অ্যাজও লিখতে পারতা, অ্যাজ হিজ ফাদার হি ক্যান নট নেগলেক্ট হিজ সান। অ্যাডজেক্টিভ চেনার উপায় কি? যেখানে আমরা দেখবো যে দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ এগুলো বোঝাচ্ছে, তখন এটা একটা অ্যাডজেক্টিভ হবে। ধরো তুমি বললো আজকে অনেক ঠান্ডা, ইটস ভেরি কোল্ড টুডে, তো তুমি অবস্থা বলছো না, ওটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। বুঝতেছো কিনা? একটু বলো না, রাসেল কিসের অ্যান্সার দিচ্ছ? এ এ এ বিং ফাদার অর্থ কি? ধরো বাবা হয়ে, বাবা হয়ে যে হওয়া বোঝাচ্ছে অবস্থা, সে তার ছেলেকে তো নেগলেক্ট করতে পারে না, এরকম। ওকে আপু, নোট করতে অসুবিধা লাগে, কি অসুবিধা লাগে? কমপ্লেক্সটা বুঝি না। এখন যখন আমরা ইনিশিয়ালি বুঝতে যাব, সবগুলো তো একসাথে অবশ্যই বুঝবো না, একটু একটু বুঝে রাখি, পরে প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ প্রো হয়ে যাব, ঠিক আছে? এটা তো প্র্যাকটিস করতে শুরুর দিকে একটু প্রবলেম হবেই, কিন্তু একটু বোঝো। অ্যান্ড কোথায় বসে? অ্যান্ড হচ্ছে কম্পাউন্ডে বসে। আপু ওয়েন হবে না? না বাবা, এখানে ওয়েন তো কিন্তু মিলছে না। ওয়েন মানে যখন সে বাবা তখন সে নেগলেক্ট করতে পারে না, ওয়েনটা যাচ্ছে না। ওকে, আচ্ছা, তার পরেরটায় চলে যাই। পরেরটা কি আছে দেখো তো। একটু আগে আমরা বিং দিয়ে শিখলাম না, এখন আমরা সেম ভাবে হ্যাভিং দিয়ে শিখবো। একটু আগে আমরা বিং দিয়ে শিখেছি, এখন হ্যাভিং দিয়ে শিখবো। হ্যাভিং এর সাথে আমরা V3 যখন ব্যবহার করি সেটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। ওকে, হ্যাভিং রিটেন দ্য লেটার আই পোস্টেড ইট, আগে সেন্টেন্স চেনো। হ্যাভিং আছে, V3 আছে, V3 মানে কি? পাস্ট পার্টিসিপল। হ্যাভিং এর সাথে V3 আছে, পাস্ট পার্টিসিপল আছে, হ্যাঁ, দেখে বুঝলাম এটা হলো সিম্পল সেন্টেন্স। যখন কম্পাউন্ড করব, আগেরটার মতো একই রুল, তবে আগেরটাই কি করলাম, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার ছিল না, এখন হ্যাভিং দেখে আমরা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড নিয়ে আসবো। হ্যাভিং দেখে আমরা কি নিয়ে আসবো? হ্যাভিং দেখে আমরা একটু আগে মনে হয় রুল 8 করলাম না, তারপর 9 হয়ে গেছে। দাঁড়াও দেখি। আচ্ছা, একটু আগে হচ্ছে আমরা 8 করেছি, এটা রুল 9 হবে, বুঝছো? ভুলে 10 হয়ে গেছে। তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, এটা ভুলে হচ্ছে আবার 10 লিখে ফেলছি, এটা হচ্ছে রুল নাম্বার 9। ওকে, স্কিপ করে গেছি, মানে একটা নাম্বার ভুলে আসছে। ওকে, হ্যাভিং রিটেন দ্য লেটার আই পোস্টেড ইট, এটাকে যখন আমরা কম্পাউন্ড করব, আমরা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড নিয়ে আসবো। তাহলে আর সব রুল সেম। আই হ্যাড রিটেন দ্য লেটার অ্যান্ড পোস্টেড ইট, একটু আগেও আমরা অ্যান্ড বসিয়েছি, এখনো অ্যান্ড বসাবো, শুধু বিং এর জন্য অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার আনতা,
এখন হচ্ছে হ্যাভিং এর জন্য হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড নিয়ে আসবো। ওকে, আর আমরা কমপ্লেক্সে কি করব, আফটার নিয়ে আসবো। আফটার মানে পরে, আফটার মানে কি পরে। তারপর সাবজেক্ট, আফটার আই হ্যাড রিটেন দ্য লেটার, কমা যা আছে তা, সেকেন্ড ক্লজ। দেখো বুঝছো কিনা। আবার বলি, সিম্পলে হ্যাভিং প্লাস বি3 যখন থাকে সেটাকে হচ্ছে আমরা বলি তোমার পারফেক্ট পার্টিসিপল। সো সিম্পলে যখন হ্যাভিং এর সাথে বি3 আছে, কম্পাউন্ড করার সময় আমরা হচ্ছে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড নিয়ে আসবো, সাথে একটা অ্যান্ড। হ্যাঁ, কমপ্লেক্সেও আমরা সেম, এটার জন্য তো হ্যাভ, হ্যাজ, হ্যাড আসবে, সাথে একটা আফটার যোগ করলাম, আফটার। ওকে, দেখো তো বুঝছি কিনা। আপু এখানে হ্যাভ কখন হতো, আই হ্যাভ হতো যদি এখানে পোস্ট, এটা তো পাস্টে আছে, যদি প্রেজেন্টে থাকতো তাহলে হ্যাভিং রিটেন দ্য লেটার। দেখো তো বুঝছো কিনা। আপনার কথা মতো নোট করতেছে, হ্যাঁ করো, আপুকে আবার দেখাও কেমন করে লিখলা। হ্যাঁ হ্যাঁ বাবা, পাস্ট টেন্স হলে হতো, কিন্তু পারফেক্টে সবসময় আমরা পাস্টেই বোঝাচ্ছি। আচ্ছা, বিসাইডস ভার্বের সাথে মানে প্রেজেন্ট ফর্ম আইএনজি, বিসাইডস শব্দের মানে হচ্ছে এছাড়াও বা তাছাড়াও, এছাড়াও বা তাছাড়াও। তো যখন বিসাইডস থাকবে তখন আমরা কম্পাউন্ডে নট অনলি বাট অলসো নিয়ে আসবো, নট অনলি বাট অলসো। ওকে, আচ্ছা ওকে, তাহলে দেখো নট অনলি বাট অলসো মানে কি, নট অনলি বাট অলসো মানে হচ্ছে শুধু এটা না ওইটাও। তাহলে বিসাইডস টিচিং আস, আমাদেরকে পড়ানোর পাশাপাশি আমাদের টিচার গাইডও করেন। তাহলে আগে আমরা সাবজেক্ট নিয়ে আসলাম, হ্যাঁ কম্পাউন্ডে, এটা কম্পাউন্ডে, এটা লিখছি কম্পাউন্ডে। আগে আমরা সাবজেক্ট নিয়ে আসবো, তাহলে সাবজেক্ট কি, আওয়ার টিচার। তো আওয়ার টিচার্স, তারপর নট অনলি, এরপর যা আছে যে আওয়ার টিচার্স নট অনলি টিচার্স, আইএনজি তো ডেফিনেটলি উঠে যাবে কারণ আইএনজি থাকলে সেটা সিম্পল হয়ে যায়। আওয়ার টিচার্স নট অনলি টিচার্স, প্রথম ক্লজের বাকি অংশ, তাহলে আমি লিখে রাখলাম ফার্স্ট ক্লজ প্লাস বাট অলসো প্লাস সেকেন্ড ক্লজ। মানে কি, বিসাইডস টিচিং আস আওয়ার টিচার গাইড আস, এখানে সাবজেক্ট কোনটা, আওয়ার টিচার, তাহলে আগে সাবজেক্ট সামনে আসলো, আওয়ার টিচার্স। হ্যাঁ, টিচার্স। ওকে, তারপর নট অনলি, প্রথম প্রথম যে ক্লজ ছিল মানে এই যে প্রথম যে অংশ ছিল সেটার বাকি অংশ, টিচার্স নট অনলি টিচার্স, আইএনজি উঠে কেন গেল, কারণ আইএনজি তো সিম্পলে বসে। তারপর কমা উঠে গিয়ে কি বসলো, বাট অলসো যা আছে তা। ওকে, তারপরে কি বলছে, কমপ্লেক্সে আমরা কি বলছি, একটা হু নিয়ে আসলাম। কমপ্লেক্সে তো আমরা জানি যে আমাদের হলো একটা তোমার রিলেটিভ প্রোনাউন লাগে। সো দ্য টিচার্স হু টিচ আস গাইড আস, টিচাররা যারা আমাদেরকে শেখান তারা আমাদেরকে পাশাপাশি পথও দেখান। ওকে, আপু এতগুলা রুল কি মনে থাকবে একসাথে, তো মনে থাকবে না। আমরা হচ্ছে এখন বুঝে ফেলি, আপুর সাথে সাথে রুলগুলা বুঝে ফেলো, ক্লাস ওয়ার্ক তো করে ফেলতেছো সাইফুল মনে হয়। তো যখন তুমি ফার্স্টে নোট করতে বসবা, ওই যে অনেকজন বললো না যে আপু লাবিব মনে হয় জিজ্ঞাসা করেছিল কিভাবে মনে রাখবো, আমি হচ্ছে যেটা আমি করতাম, আমার স্মৃতিশক্তি খুবই কম, ধরো একটা প্রশ্ন আমি তোমাকে বললাম যে আচ্ছা এই যে ওকে, এই যে ওরা এখনই ধরে নিলাম, আমি ভুলে যাবো, ও বলতেছে বুঝি না, রিপ্লাই দেন না, কি একটা অবস্থা। মাহিন তুমি দেখো কতজন ক্লাস করছো তোমরা, তো আপু যদি এআই হতাম তাহলে সবার কমেন্টের রিপ্লাই একসাথে দিয়ে ফেলতাম, কিন্তু আমি তো এআই না মানুষ, তাহলে তো আপু একটু ক্লাসও করাতে হচ্ছে, দেখতেও হচ্ছে। আমাদের প্রশ্নটা বলে ফেলি, যেটা আমাদের প্রশ্ন সেটা করে ফেলি, অবশ্যই দেখবো। এবং আমার মনে হয় সম্ভাব্য যে প্রশ্নগুলো আমাদের কাছ থেকে আসতে পারে সেগুলো কিন্তু আপু উত্তর দিয়ে ফেলছি, তাই না। আচ্ছা, আর আমি যেটা বলছিলাম যে আমরা মনে রাখার সুবিধার্থে কি করব, মুখস্থ করার চেষ্টা করব না, মুখস্থ করলে ভুলে যাবা, এটাই স্বাভাবিক। তুমি যে ক্লাস ওয়ার্কটা করছো বা যে লিখে রাখছো, তুমি যখন প্র্যাকটিস করতে বসবা তখন ফার্স্টে দেখে দেখে লিখবা, ওই রুল গুলা দেখে দেখে তুমি সলভ করবা, হ্যাঁ দেখে দেখেই করবা। দেখে দেখে করতে 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 একটা সময় তোমার আর দেখা লাগবে না। ধরো আমার নাম কিন্তু তুমি মুখস্থ করো নাই যে আমার নাম দিবা, আমাকে দেখতে দেখতে বা আমার নাম শুনতে শুনতে তুমি জানো যে আমার নাম হচ্ছে দিবা আপু। একসাথে যদি তোমাকে আমি বলতাম আমাদের 20টা মেন্টরের নাম মুখস্থ করো, তখন তোমার মনে থাকতো না, বুঝছো। তো আমি যেটা বলতে চাচ্ছি, এই রুল গুলো লিখে রাখার কারণ হচ্ছে আমরা যখন ফার্স্টে সলভ করতে বসবো তখন দেখে দেখে সলভ করবো, একটা দেখে করো, সেকেন্ডটা দেখে করো, এভাবে তো তুমি লিখেই রাখতেছো যে এটা আসলে এটা এভাবে করতে হয়। তারপর ইনশাল্লাহ মাথায় অটো সেট হয়ে যাবে, তারপর আমরা পারবো। ঠিক আছে, বুঝছো। আশা করি এটা আমাদেরকে একটু হলেও হেল্প করবে। ঠিক আছে, হ্যাঁ আজকের ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের হচ্ছে সবগুলো রুল পড়ানো হবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ সাবরিনা। ওকে।
আচ্ছা, পোল কোশ্চেন 4টা দেখো তো। হি ওয়ার্কড হার্ড অ্যান্ড হি পাসড দ্য এক্সাম। কই গেল? ওকে, ডি দেখো লঞ্চড। যারা যারা অনেকে সঠিক উত্তর দিয়ে ফেলেছো, খুবই ভালো। ক্লোথস অর্থ কি নাহিদ? ক্লোথস মানে হলো জামা কাপড়। মুশফিকা, জীবন রয়, রুদ্র, নওশীন, সামিয়া। আপু তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? ইশতিয়াক, ইন্ডিপেন্ডেন্ট মানে হলো স্বাধীন। প্রিন্সিপাল ক্লজই হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট, এটাকে আমরা মেইন ক্লজও বলে থাকি। ওকে। কুইজ রেজাল্ট কিভাবে কোথায় শেয়ার করব? সিয়াম, যখন আমরা কুইজে অ্যাটেন্ড করি তারপর দেখবা শেয়ার করুন, মানে তোমার স্ক্রিনশট নেওয়া লাগবে না, তুমি ডিরেক্টলি শেয়ার করুন অপশনে গেলে ফেসবুকে দিবা না কোথায় দিবা অলরেডি চলে আসে। আহ অনেকে সঠিক উত্তর দিচ্ছে, খুবই ভালো। ফাহাদ, ইসরাত, বিশ্বজিৎ, মহিউদ্দিন, দিহান, ফাহিম। ইশতিয়াক অ্যান্সার পেয়েছো? নূপুর দিচ্ছে। আপু সব রুলস কি লিখবো? মানে সব রুলস বলতে কি আপু, আমি বলছিলাম শর্টকাটে, কারণ এতগুলো তো আসলে একসাথে লেখা যায় না। ক্লাস শেষে এটার পিডিএফ তো পেয়েই যাবা, তো আশা করি হচ্ছে যে তখনও লিখে নিতে পারবা। আমরা সবাই মোটামুটি অ্যান্সার করে ফেলেছি, তাহলে হচ্ছে আপু ইয়ে করি, গোলটা এন্ড করে দেই। হ্যাঁ, ওকে। আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? সবগুলাই। তো সবার আগে অ্যান্সার দিয়েছে রূপম দেব, সাইফ আল সাদ, ডক্টর দিব্য, আফিকুজ্জামান, ওয়াশিফা জারিন চৌধুরী, আব্দুল খালেক, জান্নাতুল রহমান মিনা, ফারিহা তাবাসসুম, তুবা, প্রতিম কর্মকার। এছাড়াও যারা যারা সঠিক উত্তর দিয়েছো কিন্তু নাম আসে নাই, নো প্রবলেম। প্র্যাকটিস করতে গেলে বুঝতে পারি না কোনটা কোন সেন্টেন্স। সাবরিনা, একদম দেখবা স্লাইডের শুরুতে আপু হচ্ছে মেকারস দেখিয়ে দিয়েছি যে এটা এই মেকার থেকে বুঝবো এটা এই সেন্টেন্স, ওই মেকার এজন্যই আমি দিয়েছি, কারণ আমিও একই প্রবলেম ফেস করতাম, বুঝছো? প্রশ্নই বুঝতাম না যে কি সে আছে, কনভার্ট তো পরের বিষয়। এই জন্য হচ্ছে আপু মেকারস গুলা দিয়ে দিয়েছি, লিখেই দিয়েছি যে আইএনজি থাকলে সিম্পল। তুমি সেন্টেন্স পড়লা, আইএনজি দেখছি, শেষ, দিলাম সিম্পল। ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপর কি আছে দেখি তো। আমরা একটা এক্সারসাইজ যদি একটু দেখি, একটা এক্সারসাইজ আমরা সবাই মিলে একটু সলভ করে ফেলি। প্রথমে আমরা একটু দেখি যে আমরা সেন্টেন্সটা কিভাবে চিনবো। তোমরা একটু আপুর সাথে হচ্ছে থাকো, সেন্টেন্সটা একটু বুঝবো। সবগুলো উত্তর কিভাবে, কত নাম্বার? 4 নাম্বারটা একটু দেখি তো, সবগুলো উত্তর কিভাবে হয়। কি আছে? হি ওয়ার্কড হার্ড অ্যান্ড হি পাসড দ্য এক্সাম। হি ওয়ার্কড হার্ড অ্যান্ড হি পাসড দ্য এক্সাম, এটাকে আমার করতে বলছে হচ্ছে কমপ্লেক্স, তাই না? কমপ্লেক্স করতে বলেছে। অ্যান্ড আছে, আমি এখানে যদি সিন্স, অ্যাজ বা ওয়েন ব্যবহার করি তাহলে হচ্ছে আমার সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে এখন আমার খেয়াল করতে হবে, সিন্স বা অ্যাজ তো একই অর্থই প্রকাশ করে যেহেতু, কিন্তু ওয়েন দিয়ে আমার অর্থটা প্রকাশ পাচ্ছে কিনা। সো হি ওয়ার্কড হার্ড অ্যান্ড হি পাসড দ্য এক্সাম। সিন্স হি ওয়ার্কড হার্ড, যেহেতু সে হার্ড ওয়ার্ক করেছিল, সে হচ্ছে এক্সামে পাস করেছিল। অ্যাজ হি ওয়ার্কড হার্ড, এটাও হইলো, এটাও হলো। যখন সে হার্ড ওয়ার্ক করেছিল সে পাস করেছিল, এটা কিন্তু এখানে হচ্ছে। সবসময় ওয়েন দিয়ে যায় না, বাট এখানে তো যাচ্ছে। ঠিক আছে না বাবা? ওয়েন দ্বারা, হ্যাঁ। সিজাতুলের সিজাতুল বলছে যে আপু, কই জানি দেখলাম, শাকিন হোসেন, তোমার বাসায় আজকে আপু কল দিব। আচ্ছা, তোমরা যারা হচ্ছে কি, এই যে শাকিনের মতো কিছু ছাগল আছে, এই ছাগল যারা আছো, তোমার তো টাকা দিয়ে একটা কোর্স কিনা, তাই না? এই যে বাবা মায়ের কষ্ট অর্জিত অর্থ, তো কষ্ট করে বাবা মা কামায়। এই যে আমরা এগুলা করে, মানে ধরো আমি যখন কোচিং এর পড়াটা শিখতাম না, আমার এটাই মনে হতো যে আব্বু আম্মু টাকা ওয়েস্ট করতেছি। তো তোমাদের লজ্জা লাগে না বলো তো? এই যে টাকা ওয়েস্ট করে হচ্ছে তুমি এসে এরকম কমেন্ট করো, এটা তো তোমার আব্বু আম্মুর জন্য একটা বিশাল লজ্জা যে তোমার মতো একটা সন্তান যে জানেই না কিভাবে শিক্ষকের সাথে কথা বলতে হবে ফার্স্টলি, অ্যান্ড এটা ওয়েস্ট। বুঝছো? মানে অ্যাবসোলুট ওয়েস্ট। তোমাকে পড়ানো, আমার মনে হয় তোমাকে মাঠে ঘাটে বেঁধে রাখা উচিত, তুমি ছাগলের মতো ঘাস খাও। তুমি ভাতও খাও না, প্লিজ। আমার রিকোয়েস্ট হচ্ছে তুমি ঘাস খাও। তোমাকে আমি রিমুভ এই জন্য করলাম না যাতে তুমি শুনো।
শাফিন হোসেন, তোমার বাসায় কল দিয়ে মানে কথা বলার আমার মুড নাই, বিকজ তুমি এত বড় ছাগল। মিনিমাম মানুষের বাচ্চা হলে তো আসলে তোমার সাথে কথা বলে বোঝানো যেত, বাট তুমি এক কাজ করো, আব্বু আম্মুর টাকা ওয়েস্ট করা বন্ধ করে দাও। কোন এক কোরবানিতে তোমাকে হাটে নিয়ে যাওয়া হবে, তুমি আপাতত ঘাস খাও, ছাগল। এনিওয়েজ, দেখো তো এখন আমরা বুঝেছি কিনা। ফিজাতুল বলছিল যে আপু ওয়েন দিয়ে আগেরটা কেন হলো না, আমরা এটা প্রশ্ন পড়ে বুঝবো, ঠিক আছে? আপু ও ছাগল তাই না, ওই লিখতে ঠান্ডার মধ্যে ওরা পদ্মা সেতু থেকে ফালায় দেন। থাক, পদ্মা সেতু থেকে ফেলে দিলে ওটা নোংরা হয়ে যাবে। যাই হোক, আচ্ছা, তাহলে দেখো তো এটা বুঝেছি কিনা যে তিনটাই কেন সেন্টেন্স হয়েছে। মাঝে মাঝে ওয়েন দিয়ে অর্থ হচ্ছে তোমার প্রকাশ পায় না, বাট এটাতে কিন্তু প্রকাশ পাচ্ছে। এই জন্য আমরা যেখানে দেখবো যে সেন্টেন্স হচ্ছে, সেটা হচ্ছে আমরা কারেক্ট দিয়ে দিব। ওকে, আসো আমরা সবাই মিলে একটা এক্সারসাইজ সলভ করে ফেলি। আমাদের এক্সারসাইজটা দেখি তো কি আছে। 5টা সলভ করবো, বেশি করব না। আগে আমরা যেটা করব, সেন্টেন্স হচ্ছে আমরা আইডেন্টিফাই করব, ঠিক আছে, যে কোনটা কিসে আছে, কোন প্রশ্ন কিসে আছে। ওকে আপু, আরেকটা বলবেন প্লিজ। আচ্ছা ভাইয়া, যদি সময় পাই তাহলে দিব, সাফওয়ান কেমন? দেখো তো বাবা, এটা বুঝছি কিনা। আপু, রিলেটিভ প্রোনাউনের কাজ কি? রাফি, রিলেটিভ প্রোনাউন ওর নামই হচ্ছে রিলেটিভ, ও রিলেশন করায়, মাঝে বসে বসে দুইটা ক্লজের মধ্যে কানেকশন বিল্ড করে। মিনা ইজ এ গার্ল হু রিডস ইন ক্লাস 5, এই যে হু বসলো, মিনা ইজ এ গার্ল আর রিডস ইন ক্লাস 5, দুইটা ক্লাসকে কানেক্ট করলে এটাই ওর কাজ। ওকে, তাই সাইফুল। আচ্ছা দেখো, হি ইজ পোর বাট অনেস্ট। এখন আমরা একদম শুরুতে দেখছিলাম ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ, তাই না? ফ্যান বয়েজ মানে কি? ফ্যান বয়েজ মানে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। বিতে কি ছিল? বিতে বাট ছিল। তাহলে দেখো, বাট দেখে বুঝে গেলাম এটা কিসে আছে, এটা হলো একটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে। এটাকে আমরা কিসে কনভার্ট করব? সিম্পলে কনভার্ট করব। প্রথম প্রশ্ন হচ্ছে এটা। ওকে, সেকেন্ডটা কি বলছে? আই নো দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং দেয়ার। হু, হু ডব্লিউএইচ কখন থাকে? আরে আই লিখে ফেলাম, কমপ্লেক্সে থাকে, তাই না? রিলেটিভ প্রোনাউন। তো আমরা বুঝে গেলাম এটা কিসে আছে, এটাকে কিসে নিব? সিম্পলে নিব। বিং টায়ার্ড পুরোটা পড়ারও দরকার নেই, বিং আছে। বিং মানে কিসে আছে? সিম্পলে আছে। টু সাকসিড, টু দ্বারা যখন উদ্দেশ্য প্রকাশ করে সেটা কিসে থাকে? সিম্পলে থাকে, নিতে হবে কমপ্লেক্সে। দো হি ওয়াজ ইল, দো বা অল দো, হোয়াইট বাস, হোয়াইটের টি, তাহলে কিসে আছে? কমপ্লেক্সে আছে। ওকে, এখন আমরা এটাকে যদি চেঞ্জ করি, প্রথমটা বাট যখন থাকে তখন আমরা কি শিখে ফেলছি? আমরা সিম্পলে কি নিয়ে আসি? তোমার ইন্সপায়ার। এই যে অরিনা সুন্দর আপুকে অ্যান্সার দিয়ে ফেলছে, ভেরি গুড। হি ইজ পোর বাট অনেস্ট। সো ইন স্পাইট অফ হিজ পোভার্টি, পোর থেকে কি হয়ে গেল দেখো? পোভার্টি। অথবা এটাকে এভাবে লিখতে পারতাম, ইন স্পাইট অফ হি বিং পোর, ইন স্পাইট অফ হি বিং পোর। হ্যাঁ, যার এটাই যায় আসলে বেশি, যে ওর দারিদ্রতা থাকা সত্ত্বেও। সো এটাই লেখার চেষ্টা করি আমরা। সো ইন স্পাইট অফ হিজ পোভার্টি হি ইজ অনেস্ট। এটা আমি কি করেছি? সিম্পলে নিয়ে নিয়েছি। যখন আমরা রুল লিখছি তখন দেখো বাটের পাশে আমরা লিখে রেখেছি, তাহলে সিম্পলে কি বসে? ইন স্পাইট অফ বসে। তাহলে তারপরে কি বলছে? আই নো দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং দেয়ার। হু দেখে আমরা বুঝে গেছিলাম যে এটা হচ্ছে আমার কমপ্লেক্সে আছে। যখন আমি এটাকে সিম্পলে নিলাম, সিম্পলি আমি হু ইজ পুরোটাকে বাদ দিয়ে দিব, হু ইজ। ওকে, আরেক শাফিন বলতেছে আমি কিছু করি নাই, তোমাকে বলিনি তো। দেখো, হু ইজটা বাদ দিয়ে দাও, দেখো শেষ। আই নো দ্য ম্যান স্ট্যান্ডিং দেয়ার। হু, ডব্লিউএইচ মানেই হচ্ছে তোমার কি? ডব্লিউএইচ মানেই হচ্ছে তোমার কমপ্লেক্স, তাই না? বিং টায়ার্ড, এটা মনে আছে যে বিং ফাদার হি ক্যান নট নেগলেক্ট হিজ সন, একটা ছিল না ওটা? সিন্স, অ্যাজ বা ওয়েন। অ্যাজ শি ওয়াজ টায়ার্ড শি ওয়েন্ট টু বেড আর্লি। সিন্স শি ওয়াজ টায়ার্ড শি ওয়েন্ট টু বেড আর্লি, এটা এর মতো হয়ে গেছে। আচ্ছা, 4 নাম্বার কি বলছে? হি ওয়ার্কড হার্ড টু সাকসিড, কমপ্লেক্স। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট, সো দ্যাট। আপু এখানে মাইট কেন আসলে? আমরা ক্যান আর মে শিখলাম, কারণ এখানে পাস্টে আছে। সো প্রেজেন্টে থাকলে ক্যান আর মে, অথবা তুমি যদি পাস্টে থাকে তাহলে আমরা কি লিখবো? যে কুড বা মাইট। ওকে, তারপর একটা কি আছে? দো হি ওয়াজ ইল, যেহেতু অসুস্থ ছিল, হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস, ও হচ্ছে তোমার ক্লাসটা অ্যাটেন্ড করলো। সিম্পলে নিতে বলেছে। দো বা অল দো কমপ্লেক্সে যখন থাকে, কম্পাউন্ডে হচ্ছে বার্ড বসে, আর সিম্পলে কি বসে বাবা? ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ হিজ ইলনেস, পজিটিভ ফর্ম বসছে, ইল ছিল, হি ওয়াজ ইল, হিজ ইলনেস, কমা হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। 3 নাম্বারটা আবার বলেন। আচ্ছা বলছি, সিরাতুল আগে দেখো তো 5টা বুঝছো কিনা। 3 নাম্বারও জিজ্ঞাসা করেছে। বিং টায়ার্ড, টায়ার্ড হওয়া সত্ত্বেও সে হচ্ছে তোমার বেডে গেছে, বা সরি টায়ার্ড হয়ে সে বেডে আর্লি গেছে।
বিং এর সাথে আইএনজি, ধর এটা সিম্পল আছে, এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন আমরা কি নিয়ে আসবো? সিন্স, অ্যাজ বা ওয়েন নিয়ে আসবো, তাই না? তাহলে অ্যাজ শি ওয়াজ টায়ার্ড, অথবা আমি খুবই বিশ্রী করে সিন্স লিখছি, সিন্স শি ওয়াজ টায়ার্ড শি ওয়েন্ট টু বেড আর্লি। শেষ। অনেকে হচ্ছে আপুকে 5টাই সুন্দর করে একটা লিখে দিছে। আপু 5 নাম্বারটা বিং হবে না? দো আছে, দো থাকলে, দো বা অলদো থাকলে তো আমরা ইনস্পাইট অফ নিয়ে আসি বাবা। তুমি কি লিখতে যাচ্ছ বিং ইল হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস? হ্যাঁ লিখতে পারো, ভুল হবে না। ইনস্পাইট অফ সত্ত্বেও বিং ইল, হ্যাঁ লিখো, সমস্যা নাই। আর কি পোল কোশ্চেন আছে? না রে, আলতো আজকে আর পোল কোশ্চেন নাই, তবে তোমরা যাতে পরে প্র্যাকটিস করতে পারো সেটার না আছে। ঠিক আছে, এখন আমরা আজকের হোমওয়ার্কটা একটু দেখি। আজকে হোমওয়ার্ক হচ্ছে মাত্র 5টা সেন্টেন্স। আপু তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছি, ছোট্ট ছোট্ট 5টা সেন্টেন্স, একটা স্ক্রিনশট নিয়ে নাও। প্রশ্ন তোলার কোনো দরকার নাই, শুধু অ্যান্সার লিখে গ্রুপে, আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, পেইড গ্রুপ আছে, সেখানে আমরা পোস্ট করে দিব, কেমন? দেন আমরা দেখবো আমরা 5-এ কত পাইছি। প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে ভুলে যাবে, এটা তো মজার কিছু না যে ভুলবা না, বুঝছো? আর আজকে গ্যাব ল্যাব টপিকটা দেখো, গ্যাব ল্যাবটা যদি দাও তাহলে হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করা হবে। আমরা তো হচ্ছে ইংরেজি লিখি, তারপর হচ্ছে আমরা ইংরেজি পড়ি, কিন্তু আমাদের ওভাবে বলা হয় না। তো আপু চাই হচ্ছে তোমরা লেখা পড়ার পাশাপাশি বলতেও যেতে পারো ঠিকঠাক। তো প্লিজ সবাই চেষ্টা করো গ্যাব ল্যাব চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে। আজকে তোমাদের টপিকটা হচ্ছে হোয়াট আই ড্রিম অফ বিকামিং। এটা আমার মাথায় কেন আসলো? যখন হচ্ছে তোমাদের নামগুলো পড়ি, অনেকের নামের পাশে অনেক কিছু লেখা থাকে না, যেমন আজকে লেখা ছিল ডক্টর দিব্য, তারপর লিও কি যেন ছিল। তো কেউ ফুটবলার হতে চায়, কেউ ডক্টর হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ টিচার হতে চায়, কেউ সায়েন্টিস্ট হতে চায়। বিউটিফুল। সবারটা তো জানি না কে কি হতে চাও, সবাই অবশ্যই আপুর সাথে শেয়ার করবা। তো এই জিনিসটাই ধরো তোমাকে কেউ ইংরেজিতে জিজ্ঞাসা করলো, এবং আমি অবশ্যই চাবো আমার স্টুডেন্ট যাতে অ্যান্সার দিতে পারে যে সে কি হতে চায়। এটা খুবই বেসিক ইংলিশ এবং এটা আমাদের পারতেই হবে। লজ্জা পাই, বলতে পারি না, এটা তো আসলে হবে না। আমার স্টুডেন্ট হয়ে যদি এটা বলে, আমাদের শিক্ষক স্টুডেন্ট হয়ে যদি এটা বলে, তাহলে তো হলো না। তাই আমরা কি করব, যে আমার স্বপ্ন কি, যে হোয়াট আই ড্রিম অফ বিকামিং, আমি কি হতে চাই, হ্যাঁ কি হওয়ার স্বপ্ন দেখি, এটা আপুর সাথে শেয়ার করবা। তাহলে হচ্ছে এটা আমাদের পোস্ট করার ইনস্ট্রাকশন আই গেস আমরা জানি, তাও আপু একবার বলে দেই। আমাদের ফ্রন্ট ক্যামেরা অন করব ফোনের, বা কাউকে বলে দিব যে আমাকে একটু ভিডিও করে দাও। দেন এই যে টপিকটা আপু দিয়ে দিয়েছি, এটার উপর আমরা একটা 40 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিডিও করব, করে সেটা আমাদের শিখো শিখবো জিতবো গ্রুপে অ্যাড করব। শিখো শিখবো জিতবো ফেক গ্রুপে আবার দিয়ে দিও না, তারপর দুঃখ পাও যে আপু কেন দেখলো না। রিয়েল গ্রুপ হচ্ছে আমাদের 566 কে মেম্বার্স আছে, আর তুমি দেখবা যে কোন গ্রুপে টিচাররা আছে, ফেক গ্রুপে কিন্তু কোনো টিচার নাই। ঠিক আছে, দেন আমাদের যে পোস্টটা আছে ওখানে আমরা একটা হ্যাশট্যাগ ইউজ করব, ইংলিশের ভয় হবে জয়, যেটা ইনশাল্লাহ আমাদের 2026-এর মোটো। যদি ইংরেজি যতটা না ভয়াবহ বা ভয়ঙ্কর, তার সে কিন্তু আমরা এটাকে আরো বেশি স্কেয়ারি বানায় ফেলি, যে আয় হায় ইংলিশের ভয় তো আমার যাবে না। ভুল হবেই, ভুল আপুরও এখনো অনেক হয়, কিন্তু এই যে ভয়টা আছে সেটা ইনিশিয়ালি কাটানোর জন্য আমরা বেশি বেশি প্র্যাকটিস করব। এন্ড তোমরা অনেকে বলো যে আপু পোস্ট অ্যাপ্রুভ হয় না, বিকজ তুমি হয়তো প্রপার ইনস্ট্রাকশন মেনটেন করো না। তো তুমি যদি উপরে গ্যাব ল্যাব লিখে দাও তাহলে আপুর জন্য হচ্ছে তোমার খোঁজা সহজ হয়। এখন আমার প্রশ্নগুলা কি, আপু ফেস দেখাতে হবে? যদি কোনো সমস্যা থাকে ফেস দেখাতে নো প্রবলেম, তুমি ব্যাক ক্যামেরা অন্য কিছু দেখাও, অনেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেয়, নো প্রবলেম। ইংলিশে বলতে হবে, ডেফিনেটলি হচ্ছে তোমার ইংলিশে বলতে হবে, কারণ আমরা তো প্র্যাকটিস করছি যাতে ইংরেজি ভালো মতো বলতে পারি, তাই না? আর যারা একটু দুঃখ পাচ্ছ যে আমার চেহারা পচা, আমার কণ্ঠ পচা, এটা ক্লোজ আপ অন হচ্ছে না, লাক্স চ্যানেলে বিউটি প্রেজেন্টেশন হচ্ছে না, তুমি ইংলিশ বলা দিয়ে কথা। ওকে, সো আল্লাহ ভরসা, সবাই অবশ্যই পোস্ট করে দিও। হোমওয়ার্কটা দিব প্রাইভেট গ্রুপে। আমরা যদি হচ্ছে প্রাইভেট গ্রুপে অ্যাড না থাকি তাহলে সমস্যা নাই, অ্যাড করে দিবে, তুমি রিকোয়েস্ট দিয়ে রাখো। আর শিখো শিখবো জিতবো রিয়েল যে গ্রুপটা, ওটাতে অ্যাড হয়ে যাও। ওখানে তোমাদের এটা সাবমিট করার টাইম হচ্ছে একদিন, কালকের মধ্যে সবাই সাবমিট করে দিবা। ঠিক আছে, শাফিন আহমেদ খুবই এক্সাইটেড। শাফিন কি বলেছে মনে নাই তো, ভুলে গেছি, এত মনে থাকে। অলরাইট গাইজ, একটা বিশাল ক্লাস ছিল। তো আমি জানি কখনোই ইংলিশ গ্রামারের রুল পড়তে মজা লাগার কথা না, তাও তোমরা এতক্ষণ ধরে ফুল ক্লাস ঠিকঠাক মতো করেছো, থ্যাংক ইউ সো মাচ। আশা করি একটু হলেও আমরা বুঝতে পেরেছি। ফার্স্ট ক্লাসেই হচ্ছে সব বুঝে উল্টায় ফেলবো এমন না, তবে প্র্যাকটিস করতে থাকি, তাহলে রুলস গুলো আরো বেশি মাথায় ঢুকবে, আরো বেশি মনে থাকবে। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইংলিশ রেগুলার পড়ো, প্র্যাকটিস করো। ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।